আমরা আসো আমাদের হচ্ছে ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকে 10টা বাজবে কিনা না, আমি চেষ্টা করবো আজকে 9:30টার মধ্যে শেষ করে দিতে। আজকে আবার খেলা আছে, ঠিক আছে? সো তোমাদের অনেককে নাও পাওয়া যাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, একজন রাশেদ ভাইকে মনে হয় থ্যাংক ইউ দিচ্ছে আমাদের ডিরেক্টর ভাইয়া, যে একজন বইগুলা দেখাইছে, এই জন্য হচ্ছে ওরা অনেক থ্যাংক ইউ দিচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে, আমরা অনেক কথাবার্তা বললাম, আমরা চলে আসি, ঠিক আছে? সো আজকে আমাদের ম্যাথের হচ্ছে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? আজকে আমাদের ম্যাথের 3 নাম্বার ক্লাস। আমরা প্রথম দিন কি করলাম, আমরা ম্যাট্রিক্স নিয়ে অনেক কিছু করলাম। সেকেন্ড দিন আমরা ম্যাট্রিক্সে অনেকগুলো অঙ্ক করছিলাম আর নির্ণায়কের হচ্ছে ধর্মগুলা পড়ছি। আজকে আমরা নির্ণায়ক নিয়ে আরেকটু পড়বো, ঠিক আছে? নির্ণায়ক নিয়ে আরেকটু পড়বো। তো চলো আমরা হচ্ছে শুরু করে দেই। সো ক্লাসের আগেই আমরা হচ্ছে কিছু কোশ্চেন রেডি করে ফেলি। কোশ্চেন কি কি কোশ্চেন খেয়াল করে দেখো, যে বিস্তার না করে নির্ণায়কের মান বের করা যায় কিনা। আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো অ্যান্সার খুঁজবো, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা ক্লাসে খুঁজবো, তাহলে আমরা লাস্টে বুঝতে পারবো যে আমরা ক্লাসে থেকে আসলে কি কি শিখতে পারলাম এই জিনিসটা। সো খেয়াল করে দেখো, বিস্তার করা কি আমরা গতদিন শিখছিলাম, যে ওই যে কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর হচ্ছে আমি ক্যালকুলেশন করে আমি নির্ণায়কে কি বের করে ফেললাম, মান বের করে ফেললাম। কিন্তু বিস্তার না করে কি আমার হচ্ছে নির্ণায়কের মান বের করা সম্ভব কিনা, এই জিনিসটা আমরা আজকে খুঁজবো। এরপর হচ্ছে নির্ণায়ক থেকে কি কখনো কোনো সমীকরণ আসা পসিবল কিনা। আমার একটা নির্ণায়ক আছে, ওটা সলভ করতে গিয়ে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, এইরকম কখনো পসিবল কিনা। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমরা তো গত ক্লাসে নির্ণায়কের ধর্ম শিখেছিলাম অনেকগুলা, 7টা ধর্ম দেখেছিলাম। এই ধর্মগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগে, ঠিক আছে? কোথায় কাজে লাগে? আমি কি ডাইরেক্ট হচ্ছে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব, না কোনো ঘুরায় পেঁচায় হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, না এক এক সিচুয়েশন এক একটা, ওই জিনিসটা তোমরা আজকে খুঁজবা এই জিনিসটা। নাম্বার 4 হচ্ছে খেয়াল করে দেখো, আমাদের নাম্বার 4, নির্ণায়কের মান কি ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় কিনা। খেয়াল করো আমাদের এখানে যে নির্ণায়কের মান কি ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় কিনা, এই জিনিসটা আমরা আজকে দেখব যে দেখা যায় কিনা। ভাই আমরা একটু হচ্ছে এই যে বোর্ডটায় ফোকাস করি। হ্যাঁ, গুড, এই তো চলে আসছে। সো নির্ণায়কের মান ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় কিনা, এটাও হচ্ছে আমরা আজকে খোঁজা ট্রাই করব। ওকে, সো এই কোশ্চেনগুলো তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে? এই কোশ্চেনগুলো মাথায় রাখো। ওকে, ফাইন। সো এইবার আমরা আসি, আজকে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো। আজকের আমাদের ক্লাসটা ফুললি বেসড অন গাণিতিক সমস্যা। আমরা আজকে ক্লাসে খালি অঙ্কই করব, তারপর শহীদ হয়ে যাব, ঠিক আছে? অঙ্ক করতে করতে দেখবা যে লাস্টে আমরা টায়ার্ড হয়ে গেছি। সো কিরকম অঙ্ক করব, আমরা তোমাদের বইয়ে উদাহরণে আছে এরকম ম্যাথ করব, বা অনুশীলনীতে আছে এরকম ম্যাথ করব, বোর্ড এক্সামে ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামে আসছে এরকম ম্যাথ দেখবো, অ্যাডমিশনে আসছে এরকম 2-1টা ম্যাথও দেখবো, ঠিক আছে? যাতে আমাদের ওভারঅল সব কিছু হচ্ছে কাভার হয়। আমরা এইচএসসির যে জিনিসটা পড়তেছি, এইচএসসিতে আমরা যে পড়া শুরু করছি, এবং এটার লেংথ যে আসলে আমার অ্যাডমিশন পর্যন্ত, আমরা ওই পর্যন্ত হচ্ছে কাভার করব। হ্যাঁ, অ্যাডমিশনে যে কয়টা অঙ্ক করাবো এটা জাস্ট তোমাদের একটা ফ্লেভার দেওয়ার জন্য, যে অ্যাডমিশনে সামনে কি আসতেছে। নট দ্যাট তুমি এই প্রিপারেশন দিয়ে ফুল অ্যাডমিশনের জন্য রেডি হয়ে যাবে, কারণ ওইটার জন্য আরো অন্যরকম ইন্টেন্স প্রিপারেশন দরকার। বাট ওইটা স্টার্টিংটা হচ্ছে করে দেওয়ার জন্য আমরা কিন্তু এখন অ্যাডমিশনেরও কিছু কিছু অঙ্ক দেখে রাখবো, যাতে পরে গিয়ে আমরা ভয় না পাই যে আল্লাহ এরকম অঙ্ক হচ্ছে অ্যাডমিশনে আসে। নো, আমরা আগের থেকে কিছু কিছু দেখে রাখবো, যে ওকে ফাইন আমরা দেখে আসছি, আরো বেশি জিনিস হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। বাট সেটা পরের ব্যাপার, সেটার জন্য কিন্তু আগে কি করতে হবে বলো তো? কলেজে পাস করতে হবে, এইচএসসিতে পাস করতে হবে। এইচএসসিতে পাস না করলে অ্যাডমিশনে আশা করে আসলে কোনো লাভ নেই। সো ঠিক আছে, আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। তাইলে খেয়াল করো, গতদিন আমরা বলছিলাম যে আমরা নির্ণায়কের ধর্মগুলা দেখছি, আজকে আমরা ওই রিলেটেড অনেকগুলো অঙ্ক দেখবো। সো প্রথমেই আসি, আমাদের হচ্ছে মান নির্ণয় করো, ঠিক আছে? একটা নির্ণায়ক দিয়ে দিয়েছে আমাকে, এখানে আমার কি করতে হবে বলতো? এখানে আমার মান বের করতে হবে। এখন মান বের করার সিস্টেম কি ছিল? মনে করো আমরা বিস্তার করে মান বের করতাম। সো বিস্তার নর্মালি আমরা কি করতাম বলতো? একটা রো বা একটা কলাম বরাবর হচ্ছে বিস্তার করতাম। সো প্রথম রো বরাবর, ঠিক আছে, প্রথম রো বরাবর আসো আমরা বিস্তার করা শুরু করি। এখন বিস্তার করতে গেলে খেয়াল করে দেখো, আমি যখন 1 নিব তখন 1 বরাবর সবকিছু বাদ দিয়ে দিব, তারপর বাকি যেটা থাকবে সেটা আমি নিয়ে নিব। তাহলে কি আসতেছে খেয়াল করে দেখো, এখানে 1 থাকতেছে, এবং 1 বরাবর যদি আমি বাদ দিয়ে দেই, খেয়াল করো, আমি যদি 1 বরাবর বাদ দিয়ে দেই, তাইলে যেইটা রয়ে যায় সেটা হচ্ছে আমি নিচে লিখবো, সেটা আমি নিচে লিখবো। তাইলে আসে হচ্ছে 0 6 1 2 এরকম। তারপরে কি নিতাম? তারপরে নিতাম 1 এর পরে যেটা, তার মানে এখানে আছে 2, এবং মনে আছে আমার একটা চিহ্ন থাকতো এখানে, ওই যে আমরা অনুরাশি সহগুণক পড়ছি, ওখানে চিহ্নের কথা বলছি, বা শুরুতে বিস্তার যখন করছিলাম তখনও কিন্তু আমরা চিহ্নের কথা বলছিলাম, যে প্রথম চিহ্নটা আসে প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। এইভাবে করে যেতে হয়। পাশাপাশি দুইটা প্লাস হবে না, পাশাপাশি দুইটা কি হবে না? মাইনাস হবে না, ঠিক আছে? সো এটা প্লাস, এটা মাইনাস, সো -2। এখন 2 বরাবর যদি বাদ দেই তখন কি থাকে? আমি এক কাজ করি, নির্ণায়কটা পাশে লিখি, তাহলে হিসাব করতে সুবিধা হবে।
আমার এটা আসতেছে হচ্ছে 1 2 1 4 0 6 7 1 2। ওকে, এখন 2 এর জন্য যখন আমি হিসাব করব, এই যে 2 এর জন্য, সো 2 বরাবর যদি বাদ দিয়ে দিই তাহলে কি রয়ে যায় খেয়াল করে দেখো। আমার থাকতেছে হচ্ছে 4 7 আর হচ্ছে 6 2, 4 7 আর হচ্ছে 6 2, 4 7 6 2, আর ফাইনালি প্লাস 1, এই 1 বরাবর যদি বাদ দিয়ে দেই আসে 4 0 7 1। খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল। সো এখানে কি আসে, কোনাকুনি গুণ করব, পরের কোনা হচ্ছে মাইনাস হবে, সো 1 এর সাথে গুণ হচ্ছে 0 মাইনাস 6 মাইনাস 2, 2 এর সাথে গুণ হচ্ছে 8 মাইনাস 6 সাথে 42, আর প্লাস আবার 1 এর সাথে গুণ হচ্ছে 4 মাইনাস 0, এরকম। তাহলে এখন কত আসে খেয়াল করে দেখো, এখান থেকে আসে হচ্ছে -6, এখান থেকে আসে হচ্ছে 2 যাচ্ছে আর হচ্ছে 6 যাচ্ছে, তার মানে -34। সো 2 ইন্টু -34 -34 ইন্টু 2, যেটা আসে হচ্ছে -68। এখান থেকে আর আরেকটা মাইনাস আছে, সো +68 আর এখান থেকে আসে হচ্ছে 4 +4। তাহলে এখানে আসে হচ্ছে, এখান থেকে আসবে 62 আর 4 66, 66। আমার এখানে অ্যান্সার কত আসে বলো তো? অ্যান্সার আসতেছে হচ্ছে 66। দেখি তোমরা করতে পারছো কিনা। 72 বলতেছো, 72। আমার কোথাও কি ভুল হয়েছে? মোস্ট প্রবাবলি না। এই দুইটা যোগ করলে 72 আসে, কিন্তু এই যে -6 করতে হবে, কিন্তু -6 করতে হবে, এটা হয়তো তুমি ভুলে গেছো, ঠিক আছে। সো 66। ওকে, অনেকে বলতেছো ভুল হয়েছে আমার। 6 4 4 6 7 2 4 6 7 2 4 6 7 2, ঠিকই তো আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এই যে এই জায়গাটায় সব হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটায় সব হয়ে গেছে। ওকে ফাইন, এই দুইটা হচ্ছে চেঞ্জ হবে। তো ঠিক আছে, তোমরা করতে পারছো। কত আসে অ্যান্সার দেখি তোমাদের থেকে শুনি, কত আসে? তোমরা বলতেছো 66, তোমরা তো আমার মতোই ভুল করছো, কিন্তু আমার তো এইচএসসি পাস হয়ে গেছে, তোমাদের তো হয় নাই, ঠিক আছে। সো তোমরা ভুল করলে কিভাবে হবে? সো ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, এখন এই অঙ্কটা আর হাত না দিই, আমরা যে কাজটা করব এই জিনিসটাই আমরা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর আমরা ঠিক মান দিবে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ক্যালকুলেটর আমরা এক্সাক্ট মান দিবে। সো ক্যালকুলেটরে কিভাবে আমি আসবো? সো প্রথমে আমি যখন ক্যালকুলেটর নিয়ে কাজ করব, আমার তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মোডে যেতে হবে, তারপরে নির্ণায়ক বের করতে হবে, ঠিক আছে। সো ম্যাট্রিক্স মোডটা আছে, খেয়াল করো, আমি মোডে চাপ দিয়ে আমার ম্যাট্রিক্স আছে হচ্ছে 6 এ দিলাম। এখন যে কোনো একটা ম্যাট্রিক্সে বসাইলেই হবে, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, দিলাম 1। আমার এই ম্যাট্রিক্সটা কত বাই কত বলতো? এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। সো 3/3 আছে এক নম্বরে, দিলাম এক নম্বরে 3/3। ওকে, এক নম্বরে 3/3 দিলাম। ওকে, তোমাদের এই বোর্ডটাই হচ্ছে একটু ক্লিয়ার ভিউ নিক, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এন্ট্রি দেই, আমার খুব সম্ভবত হচ্ছে চলে আসতেছে। আচ্ছা, তোমরা এই যে মারামারি করো না, অ্যান্সার যে কোনো একটাই আসবে, 66 77 কিছু একটা আসবে, ঠিক আছে। আর নর্মালি এই দুইটা ইন্টারচেঞ্জ হইলে আসলে ভুল হওয়ার কথা না, ঠিক আছে, মান চেঞ্জ হওয়ার কথা না। কারণ দেখো, এই দুইটা তো আমি গুণই করতেছি, 6 উপরে থাকুক 7 এই দিকে থাকুক, আসলে কোনো কিছু যায় আসে না, আমার তো এই দুইটাই গুণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাও আমরা দেখি, সমস্যা নেই যে অ্যান্সার ঠিকঠাক আসে কিনা। ওকে, সো যেটা বলতেছিলাম, হ্যাঁ ক্যালকুলেটর দেখা যাচ্ছে। ওকে ফাইন, এখন আমি একটা একটা করে হচ্ছে মান দিব, একটা একটা করে মান দিব। সো প্রথমে আসে হচ্ছে 1 দিয়ে ইকুয়াল দিলাম, তারপর 2 দিয়ে ইকুয়াল দিব, 2 দিয়ে ইকুয়াল দিলাম, তারপরে ছিল 1 দিলাম। প্রথম রো কিন্তু বসায় ফেলছি, ঠিক আছে, প্রথম রো বসায় ফেলছি। এরপরের রো হচ্ছে 406। সো 4 ইকুয়াল দিলাম, 0 ইকুয়াল দিলাম, 6 ইকুয়াল দিলাম, 406 বসায় ফেললাম। আচ্ছা, তারপরে হচ্ছে 712, এরপর হচ্ছে 712। সো 7 দিয়ে ইকুয়াল দিলাম, 1 দিয়ে ইকুয়াল দিলাম, 2 দিয়ে ইকুয়াল দিলাম, 712। আমার কিন্তু নির্ণায়কটা বসে গেল, নির্ণায়ক বলতেছি ম্যাট্রিক্সটা বসে গেল। এখন এখান থেকে নির্ণায়ক আনতে হবে, ঠিক আছে, এখান থেকে নির্ণায়ক আনতে হবে। কিভাবে নির্ণায়ক আনবো? আমি এসি দিয়ে মেইন স্ক্রিনে চলে আসলাম। এখন যেই কাজটা হবে, আমি শিফট 4 দিয়ে, খেয়াল করে দেখো, শিফট 4 দিয়ে এখন নির্ণায়কের অপশনটা বের করতে হবে, যেটা আছে হচ্ছে 7 নম্বরে। খেয়াল করে দেখো, 7-এ লেখা হচ্ছে ডিইটি। ডিইটি মানে হচ্ছে ডিটারমিনেন্ট, নির্ণায়কের ইংলিশ হচ্ছে ডিটারমিনেন্ট। সো 7 দিলাম। এখন কার নির্ণায়ক আমি চাচ্ছি? এ ম্যাট্রিক্সের নির্ণায়ক চাচ্ছি। সো আবার শিফট 4 দিব, এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 3-এ। সো 3 দিলাম,
ইকুয়াল দিলাম, দেখো অ্যান্সার আসছে 66। তাহলে তোমরা খালি খালি হচ্ছে আমার ডাউট করতেছিলে, ঠিক আছে? আমি তো এইচএসসি পাস করছি, আমি তো বলছিলাম যে এই অঙ্কগুলো পারি আমি, তোমরা হচ্ছে খালি খালি আমাকে বিশ্বাস করতেছিল না। ওকে ভাই, ঠিক আছে। সো এইটুকু ক্লিয়ার, ঠিক আছে, যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করব বলো তো, আমরা নির্ণায়ক বের করব। ওকে ফাইন, এবার আমরা আমাদের অঙ্কে চলে আসি, ঠিক আছে? বাকি সব সেম, এখানে জাস্ট হচ্ছে এই দুইটা সলভ হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? সো কাজ করি, আমি এটা এখান থেকে চেঞ্জই করে দিই, তোমরা যাতে কনফিউজ না হও। সো এখানে আসবে হচ্ছে 6, এখানে আসবে হচ্ছে 7, এই তো এইটুকুই। আচ্ছা ফাইন। সো এখন এই অঙ্কটা তো বুঝে ফেলছো, ঠিক আছে? সো আমরা কিন্তু দেখলাম যে ক্যালকুলেটরের সাহায্যে কি করা যায়, নির্ণায়কের মান বের করা যায়, এই ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, নেক্সট ওয়ানে আসি। এখন দেখো এরকম একটা, আমার কিন্তু এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, খেয়াল করে দেখো অনেকবার বোর্ডে আসছে। সো আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে, এই বাম পক্ষ ইকুয়াল টু কি বসাইতে হবে বলো তো, ডান পক্ষ বানাইতে হবে। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে বানাবো। ওকে ফাইন, প্রথমে বাম পক্ষটা নিয়ে হচ্ছে কাজ করি, নির্ণায়কের পার্ট যেটা, এখান থেকে তোমাদের এরকম চক্রক্রমিক, তোমরা আগে কিন্তু এসএসসিতে হায়ার ম্যাথে চক্রক্রমিকের জিনিসগুলো হচ্ছে পড়ে আসছিলাম। সো চক্রক্রমিকের মতো করে আমার এরকম কি একটা আনতে হবে, উৎপাদকের বিশ্লেষণ আনতে হবে। সো প্রথমে যে কোনো এরকম উৎপাদকের বিশ্লেষণ হোক, নির্ণায়কের অঙ্ক হোক, আমার প্রথম কাজ হচ্ছে চেক করা যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। আমি যদি কমন নিয়ে ফেলতে পারি তাহলে আমার অঙ্ক ছোট হয়ে আসবে, এই একটা জিনিস আমার কিন্তু অ্যাডভান্টেজ, খেয়াল রাখবা। সবসময় যদি পারো কমন নিয়ে ফেলবা, আগে কমন নেওয়া গেলে কমন নিয়ে অঙ্ক ছোট বানায় ফেলবা, কারণ কমন নিয়ে ফেললে একটা পার্ট কিন্তু তোমার চলে আসলো, বাকি পার্ট নিয়ে তখন তোমার ক্যালকুলেশন হবে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যদি বাম পক্ষ থেকে শুরু করি, খেয়াল করো আমার বাম পক্ষে এই জিনিসটা ছিল, আমার এই যে প্রথম কলামটা, খেয়াল করো তো, এই প্রথম কলাম থেকে আমি কত কমন নিতে পারি? প্রথম কলাম থেকে আমি কিন্তু এ কমন নিতে পারি, খেয়াল করো। সেকেন্ড কলাম থেকে আমি কমন নিতে পারি হচ্ছে বি, আর থার্ড কলাম থেকে খেয়াল করে দেখো আমি কমন নিতে পারি হচ্ছে সি। এইখানে জাস্ট একটু কারেকশন হবে, এটা সি স্কোয়ার না, এটা হবে হচ্ছে সি কিউব, ঠিক আছে? এটা সি কিউব হবে। আচ্ছা, সো এখন প্রত্যেক কলাম থেকে, প্রথম কলাম থেকে এ, পরের কলাম থেকে বি, থার্ড কলাম থেকে সি, আমি কি এরকম কমন নিতে পারবো? নির্ণায়কের ক্ষেত্রে আমি পারবো, ম্যাট্রিক্স হলে আমি পারতাম না। ম্যাট্রিক্স হলে সবগুলার থেকে একটা জিনিস কমন নিতে হইতো, আর নির্ণায়ক হলে একটা সারি বা একটা কলাম থেকে আমি কি নিতে পারি, কমন নিতে পারি। এই সুযোগ আমার নির্ণায়কে দেয়া আছে। ওকে, আচ্ছা, সো এখন আমি কমন নেই, খেয়াল করো। সো আমি প্রথম কলাম থেকে যদি এ কমন নেই, খেয়াল করো সামনে একটা এ বসলো, আর প্রথম কলামটা আমার কি হয়ে যায়, খেয়াল করে দেখো, কমন নেওয়া মানে ভাগ করা, সবসময় খেয়াল রাখবা, কমন নেওয়া মানে ভাগ করা, আমি এ দিয়ে ভাগ করব। তাহলে এই প্রথমটা হয়ে যাচ্ছে 1, তারপরেরটা হয়ে যাচ্ছে এ, 3 নাম্বারটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার। ঠিক একইভাবে সেকেন্ড কলাম থেকে যদি আমি বি কমন নেই, তাহলে এখানে বিটা সামনে বসে যাচ্ছে, কমন নিয়ে সামনে বসাচ্ছি, আর এটা হয়ে যাচ্ছে 1 বি বি স্কোয়ার, 1 বি বি স্কোয়ার। একইভাবে থার্ড কলাম থেকে যদি আমি সি কমন নেই, এই সিটা সামনে বসে যাবে আর আসবে 1 সি সি স্কোয়ার আসলো। খেয়াল করে দেখো আমার অঙ্কের একটা পার্ট অলরেডি আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে এবিসি। খেয়াল করে দেখো এবিসি আমি কি করলাম, পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এই বাকি অংশ থেকে কি বের করে নিয়ে আসা, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এইটা বের করে নিয়ে আসা, এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো আমি নির্ণায়কে খুশি হয়ে যাব যদি আমার পর পর অনেকগুলো 1 আসে, 3টা 1 আসে, টু বি স্পেসিফিক। আমার 3/3 নির্ণায়কে যদি 3টা 1 আসে আমার কিন্তু খুশি হয়ে যাওয়া উচিত, কারণ কি এইখানে 3টা 1 যখন আসবে তখন আমার জন্য কিছুটা সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে, খেয়াল করো, আমি যদি এই 1 বরাবর বিস্তার করতাম তাহলে এই 1 এর সাথে নিচের কিছু একটা গুণ হইতো, পরের 1 এর সাথে নিচের কিছু একটা গুণ হইতো, থার্ড 1 এর সাথে নিচের কিছু একটা গুণ হইতো। তাহলে এই উপরে সবগুলা যেহেতু 1, খেয়াল করে দেখো উপরে সবগুলা যেহেতু 1, তাহলে কত গুণ হচ্ছে এটা আসলে আমার কিন্তু চিন্তা করা লাগতো না। আমার এই যে নিচের নির্ণায়কের সাথে 1 গুণ হচ্ছে, সো শুধু নিচের নির্ণায়কটা লিখলেই হয়ে যেত। এই যে মাঝের 1 বরাবর বাদ দিলে যে নির্ণায়কটা থাকতেছে ওর সাথে 1 গুণ হইতো, তাহলে শুধু 1 ওই নির্ণায়কটা লিখলেই হয়ে যেত। আগে যেরকম 2 গুণ করতে হইতো, 5 গুণ করতে হইতো, 10 গুণ করতে হইতো, এখন কিন্তু ওই ঝামেলা নাই। সো কিন্তু এটা আমার যদিও সুবিধা 3টা 1 আনলে, আমার আরো সুবিধা এটা করা পসিবল। কিভাবে, সবসময় খেয়াল রাখবা যদি আমি 2টা 0 একটা 1 আনতে পারি আমার জন্য আরো বেশি অ্যাডভান্টেজ। 2টা 0 একটা 1 যদি আমি আনতে পারি আমার জন্য আরো বেশি অ্যাডভান্টেজ। কিভাবে, খেয়াল করে দেখো, যদি এই জিনিসটা এরকম না থেকে, খেয়াল করো এই জিনিসটা যদি এরকম না থেকে সাপোজ এরকম থাকতো 0 0 1, আর তারপর নিচে হিজিবিজি কিছু একটা থাকতো, ধরো এক্স ওয়াই জেড
জেড ওয়াই কে এরকম কিছু একটা থাকতো, ঠিক আছে? এটা অন্য আরেকটা অঙ্ক। সাপোজ মনে করো আমার 2টা 0 একটা 1 থাকতো, তাইলে আমার জন্য সবচেয়ে খুশির ব্যাপার, আমার জন্য সবচেয়ে খুশির ব্যাপার কিভাবে খেয়াল করো। এখন যদি আমি এই প্রথম রো বরাবর বিস্তার করি, 0 0 1 বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে আমার জন্য কি সুবিধা, আমি প্রথমে 0 আছে, ঠিক আছে? সো এই 0-র সাথে কোনো কিছু আসলে গুণ করারই দরকার নেই, যাই গুণ করবে অ্যান্সার কি আসবে 0। সো এই 0-র হিসাব বাদ। সেকেন্ডটায় আসি, সেকেন্ডটা কত, এটাও 0, তার মানে এর সাথে যাই গুণ হবে অ্যান্সার কি আসবে 0। সো এটার হিসাবও বাদ। শুধুমাত্র কার জন্য হিসাব হবে বলো তো, এই 1-এর জন্য আমার হিসাব হবে। এখন 1-এর জন্য খেয়াল করে দেখো, এই 1-এর জন্য আসলে কি হয়, এই 1-এর জন্য খেয়াল করে দেখো, এই রো আর এই কলামটা বাদ যাচ্ছে, বাদ গিয়ে এই নিচেরটারই নির্ণায়ক হবে না, খেয়াল করে দেখো নিচেরটারই নির্ণায়ক হবে। তাহলে পুরাটার অ্যান্সার আসলে কত আসতেছে দেখো তো, এক্স ওয়াই জেড ওয়াই, এরকম না, এক্স ওয়াই জেড ওয়াই। তাইলে আমি যদি কখনো 0 0 1 পাই, তাহলে আমার জন্য সুবিধা কি, 1 বরাবর বাদ দিয়ে দিলেই ওইটা হচ্ছে অ্যান্সার। আমি যদি কখনো এরকম 0 0 1 পাই, আমার কাজ কি হবে, 1 বরাবর রো আর কলাম বাদ দিয়ে দিব, ওইটাই আমার অ্যান্সার। তাহলে এইটা কিন্তু আমার জন্য অনেক সুবিধার, খেয়াল করে দেখো এই জিনিসটা আমার জন্য কিন্তু অনেক হেল্প করবে, ঠিক আছে? সো আমাদের যদি কখনো আমি 3টা 1 পাই, আমার কাজ হবে কি বানানো, এটা 2টা 0 একটা 1 বানানো। তাহলে তখন কিন্তু আমি খুব ইজিলি কি করতে পারবো, অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। আইদার 0 0 1 বানাবো অথবা 1 0 0 বানাবো, ঠিক আছে? এইটা থাকবে আমার টার্গেট। এখন এই জিনিসটা কিভাবে বানাবো, এটা হচ্ছে কথা। আমি তো বুঝলাম যে কি বানাবো, এখন জানতে হবে যে কিভাবে বানাবো, এটা হচ্ছে আমার এখনকার টার্গেট। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো, আমার এখানে 3টা কলাম আছে, আমার এখানে 3টা কি আছে বলতো, কলাম আছে। এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। আমি যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বাদ দেই, আমার তো আসলে কোনো সমস্যা নেই। আমি কলাম 1-এর থেকে কলাম 2 মাইনাস করলাম, আমার নির্ণায়ক একটা ধর্ম ছিল যে এটা করা যায়, একটা কলামের সাথে আরেকটা কলাম যোগ করা যায়, একটা কলাম থেকে আরেকটা কলাম কি করা যায়, বিয়োগ করা যায়। সারির ক্ষেত্রেও সেম, আমরা কিন্তু গতদিন পড়ছিলাম যে এরকম আমাদের একটা নিয়ম ছিল, ধর্ম ছিল। আচ্ছা, আমি যদি বাদ দেই তাহলে কি হয় খেয়াল করো তো, এই 1-এর থেকে, এই 1-এর থেকে যদি 1 বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে, 0 হয়ে যাবে না? খেয়াল করে দেখো, এই 1-এর থেকে যদি এই 1 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমার জন্য তো সুবিধা, আমি তো চাচ্ছিলামই প্রথমটা কি হোক, 0 হোক। একইভাবে কলাম 2 থেকে খেয়াল করে, যে সেকেন্ডটা মাঝেরটা থেকে যদি লাস্টেরটা বাদ দেই, তাইলেও কিন্তু উপরে কি হয়ে যায় বলতো, 0 হয়ে যায়। এই যে এই 1-এর থেকে এই 1 বাদ যাচ্ছে, সেকেন্ড 1-এর থেকে থার্ডের 1টা কি যাচ্ছে, বিয়োগ হচ্ছে। সো তখন আমার এই যে সেকেন্ডের এটাও কি হয়ে যাবে বলতো, সেকেন্ডের 1টাও হয়ে যাবে 0। আর আমি কিন্তু এটাই চাচ্ছি। তাহলে আমি 2টা অপারেশনের কথা বললাম, একটু খেয়াল করে দেখো, 2টা অপারেশনের কথা বললাম। কি করব, প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করে দিব, আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম মাইনাস করে দিব, ঠিক আছে? সো আসো এই 2টা জিনিস আমরা করে ফেলি। তাইলে আমরা কি বললাম খেয়াল করে দেখো, আমরা কলাম 1-এর থেকে কলাম 2 মাইনাস করব, এবং এই জিনিসটা কোথায় বসাবো, কলাম 1-এ বসাবো। এই জন্য C1 প্রাইম দিছি, C1-এ বসাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করতেছি, তা চেঞ্জ হচ্ছে কোনটা, চেঞ্জ হচ্ছে কিন্তু কলাম 2, কলাম 2 থেকে বিয়োগ করতেছো, তাইলে C2 প্রাইম। এই 2টা কাজ আমি করবো, এবং অবশ্যই এই জিনিসটা কিন্তু লিখতে হবে, সাইড নোটে কিন্তু অবশ্যই এই জিনিসটা লিখতে হবে। একটু খেয়াল রাখবা যে কি কাজ করতেছো, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখন যদি আমি বিয়োগ করি, খেয়াল করো, এখন যদি আমি বিয়োগ করি তাহলে 1-এর থেকে 1 বাদ, আমার তো সামনে ABC আছেই, সামনে ABC আছে, এই যে সামনে ABC, 1-এর থেকে 1 বাদ দিলে আসে হচ্ছে 0, এর থেকে B বাদ দিলে আসে A মাইনাস B, আর নিচে A স্কোয়ার থেকে B স্কোয়ার বাদ দিলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার আসলো, ঠিক আছে? এবার সেকেন্ডটায় আসি, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিব। সো 1-এর থেকে 1 বাদ দিলাম 0, B এর থেকে C বাদ দিলাম B মাইনাস C, B স্কোয়ার থেকে C স্কোয়ার বাদ দিলাম B স্কোয়ার মাইনাস C স্কোয়ার। থার্ড কলামে আমি হাতই দিই না, আমি কিছুই করি নাই থার্ড কলামে। সো যা ছিল তেমনই থাকবে, 1C C স্কোয়ার এরকম আসতেছে। তাহলে এখন আমরা জানতাম 0 0 1 আসলে কি হয়, বিস্তার করলে আসলে 1 বরাবর বাদ চলে যায়। তাহলে এখন 1 বরাবর আমরা বাদ দিয়ে দিব। খেয়াল করো, এই 1 বরাবর যদি আমরা হচ্ছে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি আসে, আমাদের আসে হচ্ছে A B C, এখানে আসে A মাইনাস B, B মাইনাস C, আর নিচে আসে A প্লাস B ইন্টু A মাইনাস B, আর এখানে আসে B প্লাস C ইন্টু B মাইনাস C। আমি একটু ভেঙে লিখলাম, দেখো এই যে এই নিচের 2টাকে আমি কি করলাম বলতো, আমাদের সবচেয়ে পরিচিত ফর্মুলা A প্লাস B ইন্টু A মাইনাস B, ওই ফর্মুলায় ভেঙে লিখলাম।
এখন মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখো, আমি আবার হচ্ছে কমন নিতে পারবো। কিভাবে? আমি কিন্তু a মাইনাস বি কমন নিতে পারবো। খেয়াল করে দেখো, a মাইনাস বি কমন নিতে পারবো। আবার পরের কলাম থেকে খেয়াল করো, পরের কলাম থেকে আমি বি মাইনাস সি কমন নিতে পারবো। তাহলে a মাইনাস বি কমন নিলাম, বি মাইনাস সি কমন নিলাম। তাহলে যদি আমি কমন নেই, খেয়াল করো, a মাইনাস বি আর বি মাইনাস সি যদি আমি কমন নেই, তাহলে কি আসে? খেয়াল করো, আমরা মনে হয় একটা পেজ এক্সট্রা নিয়ে নিছি, ওটা আমরা একটু ডিলিট করে দিই। ওকে ফাইন। আচ্ছা, সো এখন আমাদের কি আসে খেয়াল করে দেখো, আমাদের ছিল এখানে এ বি সি, আর সাথে খেয়াল করো আমি প্রথম কলাম থেকে কমন নিচ্ছি এ মাইনাস বি, আর পরেরটা থেকে কমন নিচ্ছি বি মাইনাস সি। সো এ মাইনাস বি, বি মাইনাস সি এরকম আসবে, এ মাইনাস বি, বি মাইনাস সি এরকম আসতেছে, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন তাহলে কি রয়ে যাচ্ছে খেয়াল করো, তাহলে রয়ে যাচ্ছে হচ্ছে এই যে প্রথমটায় রয়ে যাচ্ছে উপরে 1, নিচে হচ্ছে এ প্লাস বি, উপরে 1, নিচে হচ্ছে এ প্লাস বি। তাইলে প্রথমটায় থাকতেছে 1, নিচে এ প্লাস বি। সিমিলারলি সেকেন্ডটায় উপরে 1 থাকতেছে, নিচে থাকতেছে বি প্লাস সি, উপরে 1, নিচে থাকতেছে বি প্লাস সি। সো 1 বি প্লাস সি, এইটা। এখন সিম্পলি গুণ করে দিলে আমার কি অঙ্ক কিন্তু মিলে যাবে। সো এখন এভাবে কোনাকুনি গুণ করে দিলাম। সো এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে আসে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে কোনটা বাদ যায় খেয়াল করো, এখানে বাদ যাচ্ছে হচ্ছে এই যে বিটা বাদ যাচ্ছে। সো ফাইনালি আমার আসে হচ্ছে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আসতেছে আমাদের। তাহলে খেয়াল করছো আমাদের কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। এই যে আমরা যদি আগেরটায় আসি, খেয়াল করো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। এখন আমরা যখন চক্রক্রমিকে করতাম এই জিনিসটা একটু মনে করো, আমরা যখন চক্রক্রমিকে করতাম তখন কিন্তু আমাদের অঙ্ক বিশাল বড় হইতো। আমার কিন্তু প্রথমে একটা কমন নিতে হইতো, তারপর অনেকগুলা পদ আসতো, ওখান থেকে আবার খুঁজে খুঁজে হচ্ছে কমন নিতে হইতো। নির্ণায়কে আমার জন্য কি সুবিধা হইলো? নির্ণায়কে আমার জন্য সুবিধা হইলো দেখো আমি প্রতি পার্টে পার্ট বাই পার্ট হচ্ছে কমন নিয়ে ফেলতেছি। এখন ওই চক্রক্রমিকের জিনিসটাই আসলে এখানে রো কলামে সাজানো আছে, যেই কারণে খেয়াল করে দেখো প্রথমে আমি এবিসিটা বের করে নিয়ে আসতে পারছি, তারপরে এখানে দেখো আমি এ মাইনাস বি, বি মাইনাস সি একবারে বের করে নিয়ে আসতে পারছি, তারপর ফাইনালি আমার কি চলে আসছে, সি মাইনাসে চলে আসে। তাহলে চক্রক্রমিকের জিনিসগুলো আসলে নির্ণায়কে যদি আমি ওইভাবে সারি কলামে নিয়ে আসতে পারি সুন্দরভাবে সাজিয়ে, তাইলে কিন্তু জিনিসগুলো সলভ করা কি আমার জন্য খুবই সহজ হয়ে যায়। তাহলে নির্ণায়ক কিন্তু আসলে অনেক পাওয়ারফুল জিনিস, এবং পরবর্তীতে তুমি দেখবা যে অনেক কিছুতে যেই জিনিস হয়তো চক্রক্রমিকে লেখা যাইতো ওই জিনিসটা আমাদের নির্ণায়ক দিয়ে রিপ্রেজেন্ট করে। একটা টাইমে গিয়ে দেখবা যে আসলে যে চক্রক্রমিক জিনিসটা একটা বেসিক জিনিস ছিল, অ্যাডভান্স জিনিস যেটা সেটা সবসময় হচ্ছে ইউজ করে। এটা অনেকটা হচ্ছে কি ওই যে প্রথমে যখন আমাদের সভ্যতার শুরুতে প্রথম আগুন যখন শুরু করতো, আগুন ধরানো শুরু করতো, তখন কি করতো বলতো, ওই যে পাথরে পাথর হচ্ছে ঘষে হচ্ছে আমাদের কি আনতো, আগুন আনতো, ওটা ছিল সবচেয়ে বেসিক। বাট ওর পরে অ্যাডভান্স কি আসছে বলতো, অ্যাডভান্স আসছে হচ্ছে ম্যাচ, যেটা আমরা ম্যাচে ওই যে বারুদের মধ্যে ম্যাচ ঘষে কি করি আমরা আগুন জ্বালাই, কিন্তু কনসেপ্ট কিন্তু সেম, ওই যে দুইটা বস্তুকে একে অপরের সাথে এরকম করে ঘষা দিতে হবে। সো ওই বেসিক যেটা ওইটা দিয়ে শিখে পরে অ্যাডভান্স এবং সহজ জিনিসে হচ্ছে নিয়ে আসছে। লার্নিংটা কিন্তু এইটাই, তুমি আজকে একটা জিনিস শিখবা, পরবর্তীতে এখান থেকে নতুন কিছু ডেভেলপ করবা, ওই নতুন জিনিসটা তখন বারবার কি করতে থাকবে, ইউজ করতে থাকবা। কিন্তু কখনোই কিন্তু ওই পুরাতন বেসিক যেটা ওইটাকে অগ্রাহ্য করলে চলবে না, ওইটাকেই কিন্তু তোমার সবসময় হচ্ছে সম্মান দিতে হবে, কারণ সেখান থেকে তুমি কিন্তু কি মূল আইডিয়াটা পেয়েছিলে। ঠিক আছে, সো আমরা কিন্তু ইন ডিটেলস হচ্ছে প্রথম দুইটা ম্যাথ দেখলাম। সো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা হচ্ছে ঠিক মতো হচ্ছে বুঝতে পারতেছো কিনা। সো দেখি যে তোমরা বুঝতে পারতেছো কিনা, আমি একটু কমেন্টে দেখি। লাইভ রেকর্ডেড, হ্যাঁ থাকবে, লাইভে রেকর্ডেড হচ্ছে থাকবে। বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। ওকে ঠিক আছে, বুঝতে পারতেছো, একটু দেখি বুঝতে পারতেছো কিনা। ওকে গুড। আচ্ছা অনেকে কি জানি বলতেছো যে ক্যালকুলেটর মার্কেট আউট কিনা কি জানি বললো। CWES প্লাস, CW আসলে অনেক অ্যাডভান্স ক্যালকুলেটর, মানে এখনকার সময় ES প্লাস একটা সুবিধা ছিল কি, যে আমরা যে বোর্ডে যেটা দেখাই, তোমাদের এখানে বোর্ডে যেটা দেখাই, ES প্লাস একটা সুবিধা হচ্ছে তুমি একেবারে ওই যে শিফট 4 শিফট 5 দিলেই ডাইরেক্ট হচ্ছে মেনুতে চলে যেতে পারতেছো। আর তোমার CW তো এই সুবিধা আছে, বাট ওইটা হচ্ছে একটা ফিক্সড বাটনে আছে। এই যে আমরা যেরকম হচ্ছে EX যেটা ইউজ করি, EX এ অপশন নামে একটা বাটন আছে, EX এ অপশন নামে বাটন আছে, CW তে ওরকম জিনিসই
বাট আমার মতে তোমরা কুইক ক্যালকুলেশনের জন্য আমার মনে হয় যে ইএস প্লাসটাই তোমরা ইউজ করতে পারো, ইএস প্লাস ওয়াইডলি অ্যাভেলেবল, ঠিক আছে, আর হচ্ছে খুব কুইকলি হচ্ছে অ্যান্সার হচ্ছে করা যায়, ঠিক আছে। সো আমার মনে হয় তোমরা হচ্ছে ইএস প্লাস ইউজ করতে পারো, বাট বেশি পাওয়ারফুল হচ্ছে সিডাব্লিউ, এটা সত্যি কথা, বেশি পাওয়ারফুল হচ্ছে সিডাব্লিউ এই জিনিসটা। ওকে, ঠিক আছে, ফাইন, আমরা হচ্ছে নেক্সট অঙ্কে চলে যাই। আমরা যেহেতু ইন ডিটেলস হচ্ছে প্রথম দুইটা অঙ্ক দেখছি, পরের অঙ্কগুলো আমরা কুইকলি করে ফেলতে পারবো। প্রথম বেসিকটা আমাদের কিন্তু খুব স্ট্রং এবং টাইম নিয়ে হচ্ছে করতে হয়। সো আমরা প্রথম দুইটা টাইমলি দেখে ফেললাম, এখন পরেরগুলো হচ্ছে কুইকলি করে ফেলি। তাহলে এইবার পরের অঙ্কে আসি। দেখো আমাদের আজকে সমস্যা নং 3, এটা কিন্তু আগেরটার মতো, এখানে অলরেডি 3টা 1 দেয়া আছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দুইটারে 0 বানানো, দুইটা 1 রে কি বানানো? 0 বানানো। ওকে, এখন যদি 0 বানাইতে যাই তাহলে আমরা কি করব? দেখো এটা হচ্ছে আমাদের কলাম 1, এটা কলাম 2, এটা হচ্ছে কলাম 3। সো এখানে আমরা যে কাজটা করব, কলাম 1 এর থেকে কলাম 2 মাইনাস করে দিব, তাহলে ওই যে 1 এর থেকে 1 বাদ গেলে 0 হয়ে যাবে, আর কলাম 2 এর থেকে কলাম 3 মাইনাস করে দিব। সো তখনও উপরেরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করতেছি, আমরা করতেছি C1 মাইনাস C2 ইকুয়াল টু C1 প্রাইম। কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করতেছি, কলাম 1 চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, C2 মাইনাস C3 ইকুয়াল টু C2 প্রাইম। কলাম 2 এর থেকে 3 বিয়োগ করতেছি, 2 নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে গুড। এইবার এই অপারেশনটা যদি আমরা চালাই তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, 1 এর থেকে 1 বাদ যাচ্ছে 0, a থেকে b বাদ যাচ্ছে a মাইনাস b, a কিউব থেকে b কিউব বিয়োগ হচ্ছে a কিউব মাইনাস b কিউব। ওকে, প্রথম পার্ট গেল। এবার কলাম 2 এর থেকে 3 বিয়োগ করতেছি, সো এই যে 2 এর থেকে 3 মাইনাস, সো প্রথমটা 0, দেখো 1 এর থেকে 1 বাদ দিলে 0 আসে, b এর থেকে c বাদ দিলে কি আসে? b মাইনাস c, সো এটা b মাইনাস c। আর নিচে b কিউব থেকে c কিউব মাইনাস করতেছি, সো b কিউব মাইনাস c কিউব এইটা। আর ফাইনালি এখানে 1c c কিউব, 1c c কিউব এটা আসতেছে। তাহলে এখন আমরা তো টেকনিক জানি। টেকনিক কি? 1 বরাবর রো আর কলাম কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। সো আমরা যেটা করি, 1 বরাবর রো আর কলাম বাদ দিয়ে দিলাম। এখানে একটা 1 ছিল, 1টা আসলে বাদ পড়ে গেছে, ঠিক আছে, আমরা কাজ করি, এখানে 1টা লিখে দিই, এই যে এখানে একটা 1 ছিল। ওকে আচ্ছা, সো 1 বরাবর রো কলাম বাদ দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু আসলে কোনো ম্যাজিক না, এটা আসলে আমাদের বেসিক বিস্তার করাই, বাট 0 থাকলে ওই জিনিসগুলো কি, যে গুণ হয়ে 0 হয়ে যায়, এই জন্য জাস্ট 1 বরাবর বাদ দিয়ে দিলে ওই জিনিসটা অ্যান্সারের সাথে মিলে যায়, ঠিক আছে। আচ্ছা, সো এখন কি করব খেয়াল করে দেখো, এখন যেটুকু বাকি থাকে ওইটুকু লিখি। আমার বাকি থাকে হচ্ছে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব, b মাইনাস c, b কিউব মাইনাস c কিউব, ঠিক আছে, এরকম। এখন এই যে নিজের কিউবগুলোকে ভেঙে দেওয়া যায় না? চিন্তা করে ফেলে অবশ্যই এখানে ভেঙে দিতে পারতাম, আমরা কাজ করি, আমরা পাশে হচ্ছে ভেঙে দিই। সো নিচে কিউবগুলোকে যদি ভেঙে দিই তাহলে আসে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর পরেরটা আসে b মাইনাস c, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এটা আসতেছে। আর উপরে খেয়াল করে দেখো a মাইনাস b, b মাইনাস c আসতেছে, a মাইনাস b, b মাইনাস c আসতেছে। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন কমন নেওয়া যায়। প্রথম কলাম থেকে আমি a মাইনাস b কমন নিতে পারি, আর সেকেন্ড কলাম থেকে b মাইনাস c কমন নিতে পারি। তাইলে যদি কমন নেই তাহলে কি আসে খেয়াল করে দেখো, এখানে আসে a মাইনাস b, এখানে আসে b মাইনাস c। তাহলে কি রয়ে যায়? আমার রয়ে যায় হচ্ছে এখানে 1, এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে 1 b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এরকম আসতেছে। তাহলে এখন যা সিম্পলি আর গুণন, কোনাকুনি গুণন, নির্ণায়কের মান বের করা। তাহলে কত আসে খেয়াল করে দেখো, a মাইনাস b, b মাইনাস c, এখানে আসে হচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস ab মাইনাস b স্কোয়ার। সো এখন দেখি তো কোনো কিছু বাদ যায় কিনা। সো এখন আমরা চেক করি কোনো কিছু বাদ যায় কিনা আমাদের। সো বি স্কোয়ারটা বাদ যায়, আর কোনো কিছু খেয়াল করে দেখো, আর কোনো কিছু বাদ যায় না। ওকে ফাইন। এবার আমরা কি করব খেয়াল করে দেখো, এখানে কি করব, এখানে আমরা একটা কাজ করি, এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু ভেঙে দিতে পারি। কিসে ভেঙে দিতে পারি? সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে ভেঙে দিলে হবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আর বাকি দুইটা যেইটা, এই যে বিসি মাইনাস এবি,
বিসি মাইনাস এবি, এখান থেকে কিন্তু বি কমন নেওয়া যায়। খেয়াল করে দেখো টিক দেওয়া দুইটার থেকে আমার কিন্তু বি কমন নেওয়া যায়। সো ওই দুইটা থেকে বি কমন নিব, আর বাকিটাকে আমি হচ্ছে ভেঙে দিতে পারি সি প্লাসে সি মাইনাসে। তাইলে আসো আমরা পরের পেজে লিখে ফেলি। সো এখানে কি ছিল দেখো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। ওকে ফাইন। সো আমাদের ছিল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আর পরে আমরা যেটা বলছিলাম আমার একটা আসবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আরেকটা খেয়াল করে দেখো আরেকটা কি ছিল, বি প্লাস সি মাইনাস এ বি। এখান থেকে বি কমন নিব, এখান থেকে আমি কমন নিব হচ্ছে বি। তো প্লাস বি কমন নিলে আমার আসে সি মাইনাস এ। এখন মজার ব্যাপার হচ্ছে সি মাইনাস এও কমন নেওয়া যায়, সি মাইনাস এও কমন নেওয়া যায়। তাহলে সি মাইনাস এ কমন নিলে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে সি মাইনাস এ, আর কি রয়ে যায় এ বি সি, তিনটা যোগফল। সো এ প্লাস বি প্লাস সি, এবং এইটাই আমাকে কিন্তু দেখাতে বলছে। এই জিনিসটা আমাকে কি করতে বলছে বলতো, দেখাতে বলছে। তাহলে দেখছো নির্ণয় কিন্তু একটু সিস্টেমেটিক্যালি চিন্তা করতে হচ্ছে। সিস্টেমেটিক্যালি চিন্তা করলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কি করতে পারতেছি, সলভ করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, সো দেখি তোমরা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, এই অঙ্কগুলো কিন্তু 4 মার্কের জন্য আসবে। ঠিক আছে, এই যে অলরেডি বোর্ডে আসছে অনেকবার। ঠিক আছে, প্রুভেন অঙ্ক। আচ্ছা, সো এখানে এই অঙ্কটায় আসি। ঠিক আছে, পরের অঙ্কটায় আসি। সো এখানে দেখো চারিদিকে 1। ঠিক আছে, তুমি যে কোনো দিকে হচ্ছে কি করতে পারবা, ক্যালকুলেশন করতে পারবা। আমরা একটা কাজ করি, আমরা আগে দুইটা অঙ্ক যেহেতু কলাম দিয়ে করছি, এই অঙ্কটা রো দিয়ে করি। আসো, ঠিক আছে, এই অঙ্কটা রো দিয়ে করি। সো এখানে আছে হচ্ছে রো 1, এখানে আছে রো 2, এখানে আছে রো 3। তাহলে আমরা কি করব, 1 নাম্বার রো থেকে 2 নাম্বার বিয়োগ করব, 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করব, 1 থেকে 2, 2 থেকে 3। ঠিক আছে, সো রো 1 মাইনাস রো 2 ইকুয়াল টু রো 1 প্রাইম, আর রো 2 মাইনাস রো 3 ইকুয়াল টু রো 2 প্রাইম। এইটা তাহলে কি আসে, এটা করলে খেয়াল করো, এটা করলে আমার আসতেছে হচ্ছে দেখো এবার রো থেকে রো বিয়োগ হবে। ঠিক আছে, এই প্রথমটা থেকে এই নিচেরটা বিয়োগ হবে। সো 1 এর থেকে 1 বিয়োগ হচ্ছে 0, 1 এর থেকে পি বিয়োগ হচ্ছে 1 মাইনাস পি, 1 এর থেকে পি স্কোয়ার বিয়োগ হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার। গেল। এবার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন বিয়োগ হচ্ছে, 1 এর থেকে 1 বিয়োগ হচ্ছে 0, পি এর থেকে পি স্কোয়ার বিয়োগ হচ্ছে পি মাইনাস পি স্কোয়ার, পি মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার থেকে পি টু দি পাওয়ার 4 বিয়োগ হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। আর নিচেরটায় আমরা কিছু করি নাই, লাস্টেরটায়। সো লাস্টেরটা রেখে দিচ্ছি 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 আসলো। এখন কি করব, এখন তো এই 1 বরাবর বাদ দিয়ে দিব। 1 বরাবর বাদ দিলে আমার অনেকটুকু ছোট হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে 1 বরাবর রো কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিলে কি আসে খেয়াল করে দেখো, বাদ দিলে আমার আসে হচ্ছে এখানে 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার। আর নিচের গুলা খেয়াল করো, আমি একটু কমন নিয়ে ফেলি। সো এখানে যদি পি কমন নেই তাইলে আসে হচ্ছে 1 মাইনাস পি আসলো। আচ্ছা, এখান থেকে যদি পি স্কোয়ার কমন নেই, এই যে এইটার থেকে যদি পি স্কোয়ার কমন নেই, পি স্কোয়ার আসে 1 মাইনাস পি স্কোয়ার আসলো। এখন দেখবা কমনের ছড়াছড়ি কিভাবে, আমরা একটু মার্ক করি তাহলে বোঝা যাবে। 1 মাইনাস পি, 1 মাইনাস পি, নীল দুইটা কমন নেওয়া যাবে। ওকে ফাইন, গেল। সেকেন্ড 1 মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, এই গোলাপি দুইটাও কি করা যাবে বলতো, কমন নেওয়া যাবে। ওকে ফাইন, আর কিছু কমন নেওয়া যায় কিনা, আরো একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা হচ্ছে এই যে পি আর এই যে পি স্কোয়ার, এখান থেকে কিন্তু একটা পি কমন নিতে পারবা। এখান থেকে কি কমন নিতে পারবা, একটা পি কমন নেওয়া যাবে। তাহলে এই সব কিছু আমি প্রথম কলাম থেকে 1 মাইনাস পি, সেকেন্ড কলাম থেকে 1 মাইনাস পি স্কোয়ার, সেকেন্ড রো থেকে পি কমন নিব। তাহলে এই কমনগুলা যদি আমি নিয়ে ফেলি, তাহলে সামনে কি আসে দেখো, 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, আর একটা পি। সো এই জিনিসগুলা কমন নিলে আমার এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে থাকতেছে পি, এটা থাকতেছে আমার। দেখছো, কমন নিয়ে একেবারে কিন্তু আমি ছোট বানাই ফেলছি এই জিনিসটাকে। এখন যা সিম্পলি কোনাকুনি এই যে গুণ করে দিব। তাহলে কি আসে খেয়াল করো, আসে পি। আমরা এখান থেকে একটা কাজ করি, খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার আসছে, বাট প্রমাণে কি আছে, প্রমাণে আছে এটার উল্টাটা,
পি মাইনাস ওয়ান স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই দুইটা থেকে আমরা একটা করে মাইনাস কমন নিয়ে ফেলি, এই দুইটা করে থেকে একটা করে মাইনাস কমন নিয়ে ফেলবো। তাইলে আসে হচ্ছে মাইনাস পি মাইনাস ওয়ান, আবার এখানে মাইনাস কমন নিলে আসে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এইটুকু আসলো, এইটুকু পাইলাম এই প্রথমটা থেকে। আর এইখানে যদি গুণ করি তাইলে পি ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান, সো পি মাইনাস ওয়ান আসতেছে এখান থেকে। সো এখান থেকে আসে হচ্ছে আমার পি মাইনাস ওয়ান। এখন কি হচ্ছে দেখো, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, যেহেতু গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। আর পি মাইনাস ওয়ান গুণ করে হবে পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। সো ফাইনালি আমি পাচ্ছি পি ইন্টু পি মাইনাস ওয়ান এটার হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। সো এই জিনিসটাই কিন্তু আমাকে কি করতে বলছে বলতো, প্রমাণ করতে বলছে। তাহলে খেয়াল করছো, আমার কিন্তু সবসময় সিস্টেমেটিক্যালি চিন্তা করতে হচ্ছে এবং অঙ্ক করতে করতে চিন্তা করতে হচ্ছে পরের স্টেপে কি হবে, পরের স্টেপে কি হবে। সো এইভাবে চিন্তা করে করে কিন্তু আগাইতে হবে, ঠিক আছে। এবং এই জিনিসটা অঙ্ক করতে করতে কিন্তু তোমরা স্কিল ডেভেলপ করে ফেলবা, ঠিক আছে। ওকে, সো তোমরা বুঝতেছো কি না? ওকে, গুড। অঙ্ক মিলতেছে, হ্যাঁ অঙ্ক মিলারই কথা, কারণ বইয়ের অঙ্ক, ঠিক আছে, বইয়ের অঙ্ক সবসময় মিলবে, এই জন্যই তোমাকে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। সো বইয়ের অঙ্ক মিলবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমরা নেক্সট ওয়ানে আসি। সো এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা এখন দেখি। সো আমাকে বলতেছে এই যে এখন দেখো, এখন হচ্ছে নিচে 3টা 1 দেওয়া। সো আমার স্ট্র্যাটেজি সেম, আমার দুইটাকে কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। সো এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, এটা হচ্ছে কলাম 3। সো আমরা একটা কাজ করি, C1 মাইনাস C2 ইকুয়াল টু C1 প্রাইম, C2 মাইনাস C3 ইকুয়াল টু C2 প্রাইম। C2 কে চেঞ্জ করতেছে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম, এই প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ হবে। সো এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এবি 2a মাইনাস a প্লাস বি, 2a মাইনাস a প্লাস বি। এই জিনিসটা আমি একটু পাশে করে দেখাই, খেয়াল করো। সো আমার আসতেছে কি, খেয়াল করে দেখো, 2a মাইনাস a প্লাস বি, এইটা। তাহলে এখন মাইনাস করলে আসলে কি আসে, 2a মাইনাস a মাইনাস বি, যেটা আসলে আসে a মাইনাস বি, ঠিক আছে। এটা আসলে কত আসতেছে বলতো, a মাইনাস বি আসতেছে। সো আমি একবার এখানে বসাই দেই, খেয়াল করে দেখো, এখানে আসে a মাইনাস বি, আর নিচে 1 থেকে 1 বাদ দিলে আসে হচ্ছে 0। প্রথম কলাম ডান, ঠিক আছে। সেকেন্ড কলামে আসি, ab থেকে b স্কোয়ার বিয়োগ হচ্ছে। সো ab মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা। a প্লাস বি থেকে 2b বিয়োগ হচ্ছে, এটাও তোমরা এরকম রাফে করে নিতে পারো। এটা আসলে আসবে হচ্ছে a মাইনাস বি, এখানে কি আসবে, a মাইনাস বি আসবে। আর নিচে 1 থেকে 1 বিয়োগ করলে আসতেছে হচ্ছে কি, 0 আসতেছে। ওকে, আচ্ছা। এখন এখানে বি স্কোয়ার, এখানে 2b, এখানে আসে 1, কারণ থার্ড কলাম আমরা হাত দেই নেই, থার্ড কলাম যা ছিল তাই আছে। ওকে, ফাইন। এখন আমরা কি করব, 1 বরাবর বাদ দিয়ে দিব, আমাদের বিস্তার করলে এটাই হয়, এই যে 1। সো 1 বরাবর আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, ভালো কথা, এই যে আমি যে 1 বরাবর বাদ দিচ্ছি, এখানে গোল দিয়ে হচ্ছে এরকম কাটাকাটি করতেছি, তোমরা কিন্তু আবার খাতায় কাটাকাটি করো না, ঠিক আছে। এটা তোমাদের বোঝানোর জন্য বলতেছি যে এই বরাবর বাদ দিচ্ছি, এটার মানে এই না যে খাতার মধ্যে আমরা হচ্ছে পরীক্ষার খাতায়, এখন নোট খাতায় হচ্ছে তোমরা করতে পারো, বাট পরীক্ষার খাতায় কিন্তু হচ্ছে আবার দাগ দিয়ে দিও না, তখন স্যার কিন্তু হচ্ছে খুশি মনে এদিকে একটা ক্রস দিয়ে দিবে অঙ্কের মধ্যে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অঙ্ক কিন্তু এটা দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এই যে অন্য কালি দিয়ে দিচ্ছি, খেয়াল করছো কিনা, এটা কিন্তু অঙ্কের পার্ট না, তোমাদের বোঝার জন্য বলতেছি এই বরাবর বাদ যাবে, বাট এটা বিস্তারের নিয়ম, বিস্তার করলে আসলে 0 0 1, এই দুইটা জিরোর জন্য প্রথম পার্ট 0, শুধু 1 এর পার্টটা রয়ে যায়, ঠিক আছে, এই কারণে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমরা আবার অঙ্কে চলে আসি। সো দেখি তোমরা আছো কিনা সাথে আমাদের কাছে। আচ্ছা, ওই যে একজন হচ্ছে অলমোস্ট ধরা খেয়ে গেছিল, ঠিক আছে। সো ঠিক আছে, এই যে তোমাদের উপকার করে দিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এবার দেখি। সো এই যে এই 4টা রয়ে যাচ্ছে, এখন এই 4টার মধ্যে এই যে প্রথমটায় দেখো এ কমন নেওয়া যায়, এই যে দুইটার মধ্যে এ আছে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এবি, এ আছে। সো আমি যদি এ কমন নিয়ে লিখি তাইলে আসে হচ্ছে এ মাইনাস বি। পরেরটায়, এই পরেরটায় কিন্তু বি কমন নেওয়া যায়, দেখো এই যে এইখানে দুইটার মধ্যে বি আছে। সো আমি যদি বি কমন নেই, এখানেও আসে এ মাইনাস বি, আর নিচে আসে এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, এই কলামেও এ মাইনাস বি কমন নেওয়া যায়, এই কলামেও এ মাইনাস বি কমন নেওয়া যায়। তাহলে আমি এ মাইনাস বি পাচ্ছি দুইটা, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে একটা এ মাইনাস বি পাচ্ছি, এখান থেকে আরেকটা এ মাইনাস বি পাচ্ছি। সো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আসে a 1 b 1। এখন তো সোজা,
ঠিক আছে, a ইন্টু ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান, তার মানে a মাইনাস বি। সো a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি। সো ফাইনালি আসতেছে a মাইনাস বি হোল কিউব। ফাইনালি আসতেছে a মাইনাস বি হোল কিউব। আমাদের এটাই প্রমাণ করতে বলছে। তাহলে খেয়াল করছে অঙ্কগুলো কিন্তু সহজ, এই যে সিরিয়ালি যখন হচ্ছে চিন্তা ভাবনা করে করতেছি মিলে যাচ্ছে, কিন্তু এই মিলাটা কিন্তু পরীক্ষা হলে কেন জানি মিলে না। তোমরা বলো তো তোমাদের মিলে নাকি পরীক্ষার হলে? এরকম অঙ্ক তো অনেক করে যাও পরীক্ষার হলে, কিন্তু পরীক্ষা হলে যাওয়ার আগে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কয় জিনিস কয়টা মনে থাকে? তোমাদের মনে থাকে কিনা একটু দেখি। ওদের একজন বলতেছে আজকে ব্যাক বেঞ্চের বলে, কেন আজকে ব্যাক বেঞ্চের বলে কি হয়েছে তোমার? ওকে ফাইন, ঠিক আছে। অনেকে কি বলতেছো দেখি এখানে। আচ্ছা, একজন বলতেছো বুঝতে পারতেছো না, কোনটা বুঝতে পারতেছো না আমাকে যদি একটু ক্লিয়ারলি বলো, যে ভাই অমুক লাইনটা বুঝতে পারতেছি না, বা পরবর্তীতে তোমরা ছবি তুলে গ্রুপে পোস্ট করলে আমরা কিন্তু আরো ডিটেলস বলে দিতে পারবো। ঠিক আছে, চিন্তা নেই। সো এটা নিয়ে চিন্তা করো না, আপাতত দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তোমরা আশা করি বুঝতে পারতেছো। না না, 3টা জিরো কিন্তু আনতে পারবা না, ঠিক আছে? 3টা জিরো মানে চাইলেও আনতে পারবা না, কারণ তুমি যখন যেটা থেকে ধরো হয়েছে এই, তুমি বলতেছো, তুমি ভাবতেছো যে এইটা থেকে এটা বিয়োগ করছি, এইটার থেকে এটা বিয়োগ করছি, আবার এইটার থেকে প্রথমটা বিয়োগ করব, এই লাস্টেরটার থেকে কিন্তু প্রথমটা তুমি চাইলেও বিয়োগ করতে পারবে না, কারণ যখন তুমি লাস্টেরটার থেকে প্রথমটা বিয়োগ করতে যাবা তখন প্রথমটা অলরেডি ওয়ানের জায়গায় জিরো হয়ে গেছে। এই যে প্রথমটা অলরেডি, এই যে C1 প্রাইম যখন লিখে ফেলছো তখন কিন্তু C1 আর 1 নাই। C1 এর এই যে নিচেরটা কি নাই বলতো? 1 নাই, এটা কিন্তু অলরেডি জিরো হয়ে গেছে। সো C3 এর থেকে যদি C1 বিয়োগ করো, ওইটা নিচেরটা কিন্তু 1ই থাকবে, জিরো হবে না। ঠিক আছে, জিরো কিন্তু হবে না। সো চিন্তার কারণ নেই। ওকে, আচ্ছা। সো আমরা আশা করতেছি পরীক্ষা হলেও পারবো, ঠিক আছে, চিন্তার কিছু নাই। সো আমরা নেক্সট ওয়ানে আসি। খেয়াল করে দেখো, কমন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিসই খালি বলি, যে কোনো কলাম বা যে কোনো রো থেকে আমি কমন নিতে পারবো। এই যে দেখো, এই কলামে দুইটা a মাইনাস বি আছে, মানে প্রত্যেকটাতে a মাইনাস বি আছে, সেই আমি একটা a মাইনাস বি সামনে লিখতে পারবো। এবং সামনে লিখলে কি করতে হবে? প্রত্যেকটাকে হচ্ছে ভাগ করতে হবে। এইটা অনেকটা হচ্ছে এরকম, চিন্তা করে দেখো, তোমরা আগে কিন্তু করে আসছো, কি করে আসছো, যে ধরো এই জিনিসটা যদি এরকম থাকতো, এই যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা যদি এরকম থাকতো, a ইন্টু a মাইনাস বি প্লাস a মাইনাস বি যদি এরকম থাকতো, তাহলে কি করতা? তাহলে কিন্তু তখন আমি a মাইনাস বি কমন নিতাম। a মাইনাস বি কমন নিলে কি হইতো? a মাইনাস বি কমন নিলে এখানে আসতো a প্লাস 1, এরকম আসতো। এখন ঠিক এই জিনিসটাই প্লাস দিয়ে না লিখে উপরে নিচে আসে। তাইলে এই যে প্লাস দিয়ে না লিখে একটা জায়গায় a হবে, আরেকটা জায়গায় কি হবে? 1 হবে। এই যে খেয়াল করছো, এই যে একটা জায়গায় a হয়েছে আর একটা জায়গায় 1 হয়েছে। তাহলে কমন জিনিসটা কিন্তু নির্ণায়ক এরকম, যে কোনো একটা সারি থেকে একটা জিনিস কমন নিতে পারবো, যে কোনো একটা কলাম থেকেও কি একটা জিনিস আমি কি নিতে পারবো? কমন নিতে পারবো। আর কমন নেওয়া মানে ভাগ করা, যেটা কমন নিচ্ছি ওটা দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এইটা ওকে ফাইন। হ্যাঁ, এই যে সাইমা বলতেছে, ঠিক আছে, সাইমা তোমার এক ফ্রেন্ডকে হচ্ছে হেল্প করতেছে। ওকে ফাইন, আমরা নেক্সট ওয়ানে আসি। খেয়াল করে দেখো, আমাদের অঙ্ক অনেকগুলো বাকি আছে। সো আমি তো অনেকগুলো অঙ্ক করলাম, তোমাদের জন্য 1-2টা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া উচিত, তাই না? তোমাদের 1-2টা হোমওয়ার্ক দেওয়া উচিত। ওকে ফাইন, আমি এটা কিছু দূর করে দিই, তারপরে হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখি। সো এইখানে খেয়াল করে দেখো, এই প্রথম কলাম থেকে কিন্তু x কমন নেওয়া যায়, প্রত্যেকটাতে x আছে। খেয়াল করে দেখো, এখানে x আছে, x² প্লাস xy, x আছে, xy, x আছে। সো প্রথম কলামে সবগুলা থেকে কি কমন নেওয়া যায়? x কমন নেওয়া যায়। পরের কলামে আসি, খেয়াল করে দেখো, পরের কলামে সবগুলা থেকে কি কমন নেওয়া যায়? y কমন নেওয়া যায়। থার্ডেরটায় আসি, থার্ডেরটার থেকে আমি কমন নিতে পারবো হচ্ছে z। খেয়াল করে দেখো, সবগুলাতে কি আছে? z আছে। তাহলে আমি এখন একটা কাজ করি, প্রথম কলাম থেকে x কমন নেই, পরের কলাম থেকে y কমন নেই, তারপরের কলাম থেকে কি কমন নেই? z কমন নেই। তাহলে কমন নিলে কি আসে? খেয়াল করে দেখো, এখানে x y z, আর এই প্রথম কলামে সবগুলাকে x দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ হলে কি হচ্ছে? দেখো, x প্লাস y এরকম আসতেছে। সেকেন্ড কলামে সবগুলাকে y দিয়ে ভাগ হবে। তাহলে y দিয়ে ভাগ হইলে কি আসতেছে? আমরা আসলে এখানে বেশি লিখে ফেলছি, এই জিনিসটা উপরে লিখি। ঠিক আছে, এখান থেকে x, এখান থেকে y, আর এখান থেকে হচ্ছে z। আচ্ছা, সো এখান থেকে যদি y দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে, তাহলে প্রথমটা আসে z, পরেরটা আসে y, তারপরেরটা আসে y প্লাস z, আর ফাইনালি এখানে সবগুলাকে z দিয়ে ভাগ করি। সো z প্লাস x, এটা আসে x, এটা আসে z। তারপরে কি করতে হবে? তারপরে সিম্পলি আমরা এখন আর হচ্ছে কোনো কারিশমা দেখানোর নাই, এখানে সিম্পলি একটা রো বরাবর বা একটা কলাম বরাবর কি করে দিব? আমরা গুণ করে দিব। তাইলে নির্ণায়কের মান বের করবো। তাইলে কি আসে দেখো, x y z, আমরা যদি এই যে প্রথমে x y z, x z z প্লাস x এই বরাবর যদি বিস্তার করি, তাহলে কি আসে দেখো,
আমার প্রথমে এক্স আসবে আর এক্স এর সাথে আসবে এই নিচের চারটা ওয়াই এক্স ওয়াই প্লাস জেড জেড মাইনাস জেড ইন্টু এখানে আসে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপরে আসে হচ্ছে এক্স, এখানে ওয়াই, এখানে আসে জেড, তারপরে প্লাস জেড প্লাস এক্স ইকুয়াল টু ইন্টু সাথে এক্স প্লাস ওয়াই 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 প্লাস জেড। ঠিক আছে, ওকে। সো তোমাদের হোমওয়ার্কের কথা যেটা বলতেছিলাম আমি তো অনেক দূর করে দিলাম, ঠিক আছে। সো এই অঙ্কটা বাকিটা সলভ করা হচ্ছে তোমাদের কাজ। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা করে আমাদের হচ্ছে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। তোমরা করে আমাদের গ্রুপে পোস্ট করবা, আমরা পরে হচ্ছে দরকার হলে এটা সলিউশন দিবা। এটা তোমরা পারবা, ঠিক আছে, না পারার কোনো কারণ নেই। জাস্ট গুণ করে সব কিছু গুণ করে দিবা, কাটাকাটি করবা, করলে দেখবে সুন্দর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চলে আসে। নিজেদের উপর কনফিডেন্স রাখো, পারবা ইনশাল্লাহ। অলরেডি 5টা অঙ্ক করে ফেলছো, সো 6 নাম্বারটা না পারার কোনো কারণ নেই, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। আমরা নেক্সট অঙ্কে চলে যাই, ঠিক আছে। না না, অনেক এইচডাব্লিউ দিলে তোমরা করো না, ঠিক আছে। এই যে অথই বলতেছো যে আমাদের অনেকগুলো এইচডাব্লিউ দিয়ে দেন, তোমরা কিন্তু এত কিছু করো না। তাও আমরা কিন্তু তোমাদের দিব, চ্যাপ্টার এন্ডে কিন্তু তোমাদের বিশাল প্রবলেম সেট ধরাই দিব। তার মধ্যে অনেকগুলো আমরা অলরেডি করেছি, বাকিগুলো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। সো প্র্যাকটিসের উপরে আসলে কিছু নেই, অনেক প্র্যাকটিস করতে হবে আসলে ম্যাথ ভালো পারার জন্য। সো আমরা নেক্সট ওয়ানে আসি, এই অঙ্কটা। সো এই অঙ্কটা আগেরটার মতো এটা আমি করে দিই, আসো, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, এই প্রথমটা থেকে সবগুলা থেকে এ কমন নেওয়া যায়, এখান থেকে সবগুলা থেকে বি কমন নেওয়া যায়, এখানে সবগুলা থেকে হচ্ছে সি কমন নেওয়া যায়। তাইলে আসো আমরা যদি কমন নেওয়া শুরু করি তাহলে কি হয় খেয়াল করে দেখো। সো সবগুলা থেকে এই যে প্রথম 3টা সবগুলা থেকে যদি এ কমন নেই, আমার আসে হচ্ছে, আচ্ছা এবিসিটা সামনে লিখতে হবে, ভালো কথা। আগেরটা কি সামনে এবিসি লিখছিলাম? হ্যাঁ, এক্স ওয়াই জেড লিখছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এ কমন নিলে আমার আসে হচ্ছে মাইনাস এ, এখানে বি, এখানে সি, বি সি একবারে লিখে নেই। সো কমন নিয়ে নিলে এখান থেকে যদি বি কমন নেই আসে এ বি সি, এ মাইনাস বি সি, আর এখান থেকে যদি সি কমন নেই আসে এ বি মাইনাস সি, এটা আসতেছে। এখন মজার ব্যাপার হচ্ছে খেয়াল করো, আবার কমন নেওয়া যায় কিভাবে, কোথা থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় এ, এই রো থেকে কমন নেওয়া যায় বি, এই রো থেকে কমন নেওয়া যায় হচ্ছে সি। খেয়াল করে দেখো, এখন আবার রো থেকে কমন নেওয়া যায়। আগেরবার কলাম থেকে কমন নিছি, এবার রো থেকে কমন নিব। তাহলে রো থেকে যদি কমন নেই, খেয়াল করে দেখো, যদি কমন নেই তাহলে কি আসে? আসে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আরেকটা এ আরেকটা বি আরেকটা সি আসতেছে, ঠিক আছে। আগে এবিসি ছিল, আবার এবিসি আসতেছে, সো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এইটা হয়ে যাবে হচ্ছে -1 1 1, তারপরেরটা হয়ে যাবে 1 -1 1, তারপরটা হয়ে যাবে 1 1 -1। ওকে ফাইন। এখন আমাদের চয়েস, ইচ্ছা আমাদের, আমরা ওই যে রো কলাম যোগ করে করতে পারি বা ডাইরেক্ট গুণ করে দিতে পারি, ঠিক আছে। এখানে ডাইরেক্ট গুণ করলেও দেখবা যত লাইন লাগবে, ওই যে রো কলাম আমরা এরকম C1 C2 যোগ বিয়োগ করে করলে একই সময় লাগবে। তাহলে এক কাজ করে, এখন আমরা ডাইরেক্ট বাংলা গুণ করে দিই, ঠিক আছে। আমরা নির্ণায়ক দিয়ে হচ্ছে করে ফেলি এবার। সো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা এটাকে যদি ভেঙে দিই, সো -1 এর সাথে, এই যে -1 এর সাথে আসবে হচ্ছে এই নিচের চারটা, তাইলে আসে -1 1 1 -1। এরপরে এই যে 1, এই 1 এর জন্য একটা নেগেটিভ চিহ্ন আসবে, যেহেতু ওই যে বিস্তারের নিয়ম। সো এটা হয়ে যাবে -1, আর এই 1 বরাবর আমার রো কলাম বাদ যাবে। সো এই দিকের দুইটা 1 আর এই দিকের 1 -1 থাকবে। সো 1 1 1 -1, আর ফাইনালি থার্ডে 1 এর সাথে আমার আসবে হচ্ছে এই যে এই পাশের 1 এর সাথে, এই থার্ড 1 এর সাথে আমার কি আসবে বলো তো? থার্ড 1 এর সাথে আসবে এই প্রথম চারটা, সো 1 1 -1 1 1 1 -1 1। তাহলে এখন কত আসে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সাথে কি আসে দেখি, এখানে আসে 1 -1, তার মানে 0 হয়ে যায়, তাহলে প্রথমটা 0। এখানে আসে -1, এখানে -1, সো -2 এর সাথে আবার -1 গুণ হচ্ছে, সো +2। আচ্ছা, এখানে 1 আর মাইনাসে প্লাস আরেকটা 1, সো 1 + 1 2 হচ্ছে, সো এখান থেকে আরেকটা 2 হচ্ছে। তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 4। তাহলে সামনে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সো 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবং এই জিনিসটাই আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে খেয়াল করছো, আমার কিন্তু খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে, খুব একটা কঠিন কিছু না। সো আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো
হ্যাঁ অলরেডি তোমরা হচ্ছে ব্রেকের জন্য পাগল হয়ে যাচ্ছে, আমাদের এখন 8:30 বাজে না, 8:30 বাজলে আমরা ব্রেক দিব, চিন্তা কিছু নাই। ততক্ষণে আমরা আরেকটা অঙ্ক করে ফেলে আসো, ঠিক আছে? এই অঙ্কটা করে আমরা ব্রেকে চলে যাব, চিন্তার কিছু নাই। এই অঙ্কটা করে আমরা হচ্ছে ব্রেকে চলে যাব। ওকে ফাইন, এবার আমরা আসি, খেয়াল করে দেখো এখন আমার টার্গেট কি। আমার এই অঙ্কে প্রুফ করতে বলছে a প্লাস বি প্লাস সি। খেয়াল করো অ্যান্সার দেখে মাঝে মাঝে আমার কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। সো আমার লাগবে a প্লাস বি প্লাস সি। এখানে কোনো জায়গায় a প্লাস বি প্লাস সি আছে? নাই। আমার দেখতে হবে আমি কিভাবে যোগ বিয়োগ করলে আমার a প্লাস বি প্লাস সি আসে, এই জিনিসটা আমার কিন্তু এখন অ্যাপ্লাই করতে হবে। তাইলে খেয়াল করো এটা তো C1, এটা C2, এটা হচ্ছে C3, আর এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে আমার সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো। আমি যদি কলাম এর আগে 2টা করে যোগ বিয়োগ করছি, এখন যদি 3টা কলাম যোগ করি, দেখো কোনো সুবিধা আছে আমার? কোনো সুবিধা নাই। কিন্তু খেয়াল করে দেখো এখানে 2টা এ, কয়টা এ? 4টা এ, আর এখানে একটা এ, 5টা এ হয়ে যাবে। 5টা এ দিয়ে তুমি কি করবা? তোমার তো লাগবে একটা এ, একটা বি, একটা সি। ওকে ফাইন। সো তার মানে যা বুঝলাম যে এই কলাম নিয়ে চিন্তা করে আমার আসলে লাভ নাই, সো উপরেরটা মুছে দিলাম। রো নিয়ে দেখি, রো নিয়ে হচ্ছে আমার কোনো কাজ আসে কিনা। 3টা রো আছে, সো আগের মতো যদি 3টা রো আমি যোগ করে দিই, তার মানে এই যে প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, এই 3টা রো আমি কি করব বলতো? এই যে লাইনগুলা, প্রথম লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই 3টা লাইন আমি যোগ করে দিব। তার মানে এই 3টা যোগ হবে, এই 3টা যোগ হবে, এই 3টা যোগ হবে। তখন কি হয় খেয়াল করে দেখো তো, এই যে মাইনাস বি মাইনাস সি, আর এখানে আছে 2b, এখানে আছে 2c। তাইলে এই 3টা যদি আমি যোগ করি তাহলে কি আসে খেয়াল করে দেখো তো। এই 3টা যোগ করলে আমি এই যে এই পাশে যোগ করি বা এই যে উপরেই যোগ করি, খেয়াল করে দেখো a মাইনাস বি মাইনাস সি, এটা হচ্ছে প্রথমটা, প্রথম রো এর প্রথমটা। এবার সেকেন্ড রো এর প্রথমটা যেটা আসতেছে প্লাস 2b, আবার থার্ড রো এর প্রথমটা প্লাস 2c। দেখো তো যোগ করলে কত আসে? তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো যেটা আমার দরকার a প্লাস বি প্লাস সি, ওইটাই আমি পাচ্ছি না যদি সবগুলা রো যোগ করে দেই। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, এই জিনিসটাই কিন্তু আমি পাচ্ছি। সো এই কাজটাই আমরা করব। আমরা কি করব খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটা রো যোগ করে দিব, সবগুলা রো কি করব বলতো? যোগ করে দিব। তাইলে আমাদের এখানে স্ট্র্যাটেজি হবে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এবং এই 3টা বসাবো হচ্ছে রো 1। আমি 3টা যোগ করে কোথায় বসাবো? রো 1 এ বসাবো। তাইলে কি আসে খেয়াল করে দেখো। সো সব যদি যোগ করে দেই, প্রথমটা তো আমার অ্যাজ ইউজুয়াল আসতেছে a প্লাস বি প্লাস সি, আমরা অলরেডি এই 3টা যোগ করলাম। পরের 3টা যদি যোগ করি এই 3টা, তাহলে খেয়াল করে দেখো 2a আর এখানে মাইনাস a, তাহলে কয়টা a থাকতেছে? একটা a থাকতেছে। এখানে 2c আর এখানে মাইনাস c, তাহলে কয়টা c থাকতেছে? একটা c থাকতেছে। আর b তো একটা আছেই, তার মানে একটা b, একটা c আর হচ্ছে একটা a, মানে a প্লাস বি প্লাস সি আসতেছে। সো a প্লাস বি প্লাস সি, এই 3টা যদি আমি যোগ করি, প্রথমে এই 3টা যোগ করলাম, তারপর এই 3টা যোগ করলাম, এখন এই 3টা যোগ করব। খেয়াল করো এই 3টা যোগ করব। সো এই 3টা যদি যোগ করি তুমি দেখবে আবার এই যে মাইনাস a প্লাস 2a, তার মানে কি প্লাস a, 2b মাইনাস b প্লাস b। সো ফাইনালি একই জিনিসই আসতেছে a প্লাস বি প্লাস সি। সো উপরের 3টা কিন্তু কি আসতেছে বলতো? সেম আসতেছে। বাকি সব আমি কিন্তু চেঞ্জ করি নাই। তার মানে এই যে সেকেন্ড রো আর থার্ড রো এটা চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই থাকবে। সো 2b b মাইনাস সি মাইনাস a, এখানে হচ্ছে 2b, আর 2c c মাইনাস a মাইনাস b, এটা আসতেছে। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন এই যে প্রথম রো, খেয়াল করে দেখো এই যে প্রথম রো, এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। a প্লাস বি প্লাস সি আমি কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে যদি আমি কমন নেই, খেয়াল করে দেখো a প্লাস বি প্লাস সি, এটা আমি কমন নিলাম, তাহলে থাকতেছে 1 2b 2c, পরেরটা আসে 1 b মাইনাস সি মাইনাস a, আর এখানে থাকে 2c, তারপরে 1 2b c মাইনাস a মাইনাস b, এটা আসতেছে। আবার 3টা 1 পেয়ে গেলাম। তাহলে এখন আমার কাজ কি? 3টা 1 পেয়ে গেলে আমার কিন্তু কাজ হচ্ছে ওই যে কলাম কলাম বিয়োগ করে আমার হচ্ছে নিয়ে আসা। তাহলে এখন আসো ঝটপট আমরা এই কাজটা করি। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে c1, এক কাজ করি জিনিসটা আমরা পরের পেজেই লিখি, সবচেয়ে সুবিধা হবে। সো আমরা যে কাজটা করব c1 মাইনাস c2 ইকুয়াল টু c1 প্রাইম, আর c2 মাইনাস c3 ইকুয়াল টু c2 প্রাইম। তাহলে আমার কি ছিল খেয়াল করে দেখো, সামনে ছিল a প্লাস বি প্লাস সি, সো a প্লাস বি প্লাস সি, এখানে উপরে আসবে 0,
2b থেকে এটা বাদ দিচ্ছি, 2b থেকে b মাইনাস c মাইনাস a বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু এইখানেই ক্যালকুলেশন করে তোমাকে দেখাই। সো 2b মাইনাস b মাইনাস c মাইনাস a, তাহলে কত আসে? 2b মাইনাস b প্লাস c প্লাস a। এখন দেখো যে 2b থেকে b বাদ দিচ্ছি, কত আসতেছে? b আসতেছে। সো ফাইনালি আসে হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। তাহলে এই যে প্রথমটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে a প্লাস বি প্লাস সি। এটা অবশ্য হলুদ কালি দিয়ে লিখতে চাচ্ছিলাম, লিখে ফেলি। আচ্ছা, সো এটা আমার আসতেছে হচ্ছে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, পরেরটা 2c থেকে 2c বিয়োগ হচ্ছে, সো হচ্ছে 0। এখানে এখানে হয়ে যাচ্ছে 0। আর একটা কলামের ক্যালকুলেশন বাকি আছে, সেটা হচ্ছে এই 1 থেকে 1 বিয়োগ হচ্ছে 0। এই b মাইনাস c মাইনাস a থেকে 2b বিয়োগ হচ্ছে, b মাইনাস c মাইনাস a থেকে 2b বিয়োগ হচ্ছে। তুমি এইটার মতো যখন ক্যালকুলেশন করে ফেলবা তখন দেখবা b থেকে 2b বিয়োগ করলে আসলে মাইনাস b থাকে, সবগুলাই মাইনাস। সো আসলে মাইনাস a প্লাস b প্লাস c থাকে। এটা নিজেই জাস্ট রাফে ক্যালকুলেশন করলে বুঝে যাবা। সো এটা আসে হচ্ছে মাইনাস a প্লাস b প্লাস c, এটা আসতেছে। নেক্সট 2c থেকে c মাইনাস a মাইনাস b, হুবহু এই জিনিসটার মতো। এটাও দেখবা বিয়োগ করলে আমার কি আসে? a প্লাস b প্লাস c আসে। সো এখানে আসতেছে a প্লাস b প্লাস c। আর ফাইনালি থার্ডটায় আমি তো হাত দেই নাই, সো 1 2b 1 2b, খেয়াল করো 1 2b, আর লাস্টেরটা কি আসে? c মাইনাস a মাইনাস b। সো আসে হচ্ছে c মাইনাস a মাইনাস b। তাহলে এখন ফাইনালি এত কাহিনী করার পরে আমার কিন্তু 0 0 1 চলে আসছে, এই যে 0 0 1 এটা চলে আসছে। সো এটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে আমার কি রয়ে যায় খেয়াল করে দেখো, আমার রয়ে যাচ্ছে হচ্ছে a প্লাস b প্লাস c, আমার এখানে a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c 0 a প্লাস b প্লাস c, এটা রয়ে যাচ্ছে। এখন সিম্পলি জাস্ট নির্ণায়ক বের করে ফেললেই হয়ে যাবে। তাইলে আমরা কি করব বলতো? এই দুইটা গুণ করব মাইনাস এই দুইটা, এই দুইটা মাইনাস এই দুইটা, তাহলে কি আসে খেয়াল করে দেখো। তাইলে আসে হচ্ছে আমার a প্লাস b প্লাস c, এটা হচ্ছে প্রথমটা, এই যে প্রথমটা। তারপর এই দুইটা গুণ করব, এই কোনাকুনি গুণ করব, যেটা আসে হচ্ছে a প্লাস b প্লাস c, এটা হোল স্কোয়ার মাইনাস মাইনাস এই দুইটা গুণ করবে, এই দুইটা গুণ করলে তো কত আসে? 0 আসে, গোড়ার ডিম আসে, তাইলে মাইনাস 0। সো ফাইনালি আমি পাচ্ছি a প্লাস b প্লাস c হোল কিউব, a প্লাস b প্লাস c হোল কিউব। তাহলে দেখছো আমার অনেক প্রচেষ্টার পর ফাইনালি আমি যেটা চাচ্ছিলাম, এই যে দেখো আমার অ্যান্সার ছিল কি a প্লাস b প্লাস c হোল কিউব, সেটাই আসছে। এবং অঙ্কটা করার সময় আমরা কোন স্ট্র্যাটেজিতে আগাইছিলাম? আমি প্রথমে চিন্তা করছিলাম যে উত্তরে যেটা আসে সেইটা কিভাবে যোগ বিয়োগ করলে মিলে, এবং তখন আমরা দেখছি 3টা রো যোগ করে দিলে আমার কিন্তু কি a প্লাস b প্লাস c আসে। সো এই টেকনিকটা কিন্তু আমার সামনে অনেক জায়গায় কাজে লাগবে। অ্যান্সারে কি আছে সেই জিনিসটা কিভাবে আমার ফর্মুলা অ্যাপ্লাই করলে বা কিভাবে ম্যাথের লাইন সাজালে আমার ওই জিনিসটা আসে, তাহলে দেখবা কিন্তু অ্যান্সার সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো কিনা দেখো, তোমরা আশা করতেছি বুঝতে পারবা। হ্যাঁ, অনেকে বলতেছো কমন নিলেও হয়তো গুড। এই যে খেয়াল করে দেখো, এখান থেকে আমি কমন নিতে পারতাম, কমন নিলে আরো ছোট হয়ে যাইতো, তাও হইতো। ঠিক আছে, ওইটা আরেকটা ওয়ে, এভাবেও হবে। ওকে, সো আশা করতেছি পারা যাবে এই জিনিসটা। ওকে, ঠিক আছে। সো আমার মনে হয় এখন আমরা একটা ব্রেক নিতে পারি। ঠিক আছে, কয়টা বাজে? তোমরা এখন অধীর আগ্রহে বসে আছো। ইয়েস, এইটা তোমরা খুব হচ্ছে সহজে হচ্ছে খুব কুইকলি হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছ। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা একটা কাজ করি, আমরা এখন একটা ব্রেক নিব। আমরা খুব বড় করে সুন্দরভাবে লিখে রাখি। ঠিক আছে, সো অনলাইনে ক্লাস করার একটা সুবিধা হচ্ছে, আমার মনে হয় তোমরা হচ্ছে অনেকে মাঝে মাঝে খেলা দেখতেছো। ঠিক আছে, আগে রেগুলার ক্লাসে থাকলে তোমরা এই সুযোগটা পাইতা না অফলাইনে, এখন হচ্ছে অনলাইনে এই সুযোগটা পাচ্ছ। ঠিক আছে, খেলাও দেখো, সমস্যা নেই, বাট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, কারণ খেলা জীবনে বারবার আসবে। এইচএসসি পরীক্ষা মানে প্রথমবারের এইচএসসি পরীক্ষা জীবনে আসবে একবারই। সো ঠিক আছে, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে ফেলি, তাইলে চলে আসবে। সো ওয়েলকাম ব্যাক। সো দেখি তোমরা সবাই জয়েন দিছো কিনা ঠিক মতো। হ্যাঁ, ওকে ফাইন, আমরা আসলে শুরু করে দিই। আসো আমরা শুরু করে দিই। সো এখন এই অঙ্কটা খেয়াল করে দেখো, এই অঙ্কটা আগেরটার মতোই। ঠিক আছে, আমরা ব্রেকের আগে যে অঙ্কটা করতেছিলাম, যেটা করতে করতে তোমাদের প্রায় মাথা ধরে যাচ্ছিল, ঠিক আছে, ওই রকম একটা অঙ্ক। দেখো এইবারও আমার কিন্তু a প্লাস b প্লাস c হোল কিউব লাগবে।
ঠিক আছে, a প্লাস বি প্লাস সি হোল কিউব। সো এবারও আমার টার্গেট থাকবে কোনো একভাবে ভিতর থেকে আমি a প্লাস বি প্লাস সি আনতে পারি কিনা। ওকে, আচ্ছা, মজার ব্যাপার হলো খেয়াল করো, এই প্রথমটার সাথে যদি এইটাও যোগ করো এইটাও যোগ করো তাহলে কি হয় দেখো তো, এই প্রথমটার সাথে এ যোগ করলাম বি যোগ করলাম, তাইলে কিন্তু আমি পাই দেখো 2c তো আমার ছিলই, 2a হবে 2b হবে, তাহলে পাইলাম 2a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাইলে আমার কিন্তু অলরেডি আছে দেখো এ প্লাস বি প্লাস সি দরকার আছে, একটা 2ও দরকার আছে, এটা পাইলাম। বাকিগুলার থেকে এটা পাই কিনা খেয়াল করে দেখো, বাকিগুলার থেকেও কিন্তু এটা পাওয়া যায়। এই যে এইটার সাথে যদি এই দুই পাশেরটা যোগ করো তাইলেও কিন্তু কি আসবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। থার্ড রোর জন্য কিন্তু কি বলতো সেম। তাইলে এখানে আমার একটা কাজ করতে হবে, আমার এই যে কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটা কলামই যোগ করে ফেলতে হবে, তিনটা কলামে কি করতে হবে, যোগ করে ফেলতে হবে। তাইলে আমরা যদি কলামগুলো যোগ করি তাইলে এবার আমরা কি করতেছি খেয়াল করো, আমরা করতেছি হচ্ছে c1 প্লাস c2 প্লাস c3 ইকুয়াল টু c1 প্রাইম ইকুয়াল টু c1 প্রাইম, এইটা। সো সবগুলা যদি যোগ করি তাহলে কি আসে দেখো, এই যে এই তিনটা যোগ করলাম আমার আসে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই তিনটা যোগ করলাম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই লাস্টের তিনটা যোগ করলাম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। বাকিগুলো তো সেম থাকবে যা ছিল তাই। সো এখানে এ বি প্লাস সি প্লাস 2a, এখানে হচ্ছে এ। আচ্ছা, এটাও সেম বি বি সি প্লাস এ প্লাস 2b, এটা আসছে। এখন এই যে প্রথম কলাম খেয়াল করে দেখো, প্রথম কলামে সবগুলা সেম। সো এই তিনটা আমি কিন্তু কি করে ফেলতে পারি, তিনটা থেকে আমি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আমি কমন নিয়ে ফেলতে পারি। তাহলে যদি কমন নিয়ে ফেলি তাহলে কি আসে খেয়াল করে দেখো, আমার আসে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই তিনটা এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এই তিনটাই হয়ে যাবে হচ্ছে 1। তাইলে আসে হচ্ছে 1 1 1 এ ইন্টু বি প্লাস সি প্লাস 2a, এখানে এ, এখানে আসে বি বি সি প্লাস এ প্লাস 2b, এটা আসে। ঠিক আছে, এখন আমার টেকনিক কিন্তু আগের মতো, দেখো তিনটা 1 পেয়ে গেছি, তাহলে কি করব, রো 1 এর থেকে রো 2 বিয়োগ করব, যেটা বসাবো রো 1 এ, আর রো 2 থেকে রো 3 বিয়োগ করব, যেটা বসাবো রো 2 তে। ঠিক আছে, সো এই কাজটা যদি করি, রো থেকে রো বিয়োগ করব, ঠিক আছে, এই কাজটা যদি করি তাহলে কি আসে, আসো আমরা একটা পেজ বাড়িয়ে নেই। সো আমার প্রথমে আসবে হচ্ছে এটা 0, খেয়াল করে দেখো এই রো থেকে এই রো বাদ দিচ্ছি, 1 মাইনাস 1 আসতেছে হচ্ছে 0। এরপর আসবে এর থেকে এই নিচের পুরাটা বাদ দিব। ঠিক আছে, একটা আমি ক্যালকুলেশন করে দেখাই, বাকিগুলা তোমরা নিজেরা করতে পারবে। সো এ থেকে এই নিচেরটা বাদ দিব, সো এ মাইনাস এই যে নিচেরটা মাইনাস হবে, সো মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a। তাহলে খেয়াল করো সবগুলা মাইনাস হয়ে যাচ্ছে, এ মাইনাস 2a কি আসে, মাইনাস এ আসে। সো যেটা আসে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা আসতেছে। তাহলে এইটা বসবে এখানে। সো আমরা যদি বসাই দিই, খেয়াল করে দেখো এই যে প্রথমটা এর জায়গায় আমার বসবে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর প্রথমে আমরা একটা জিনিস ভুলে গেছি এখানে লিখতে। ঠিক আছে, এখানে ছিল হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, আর পরেরটা কি হয় দেখো, বি এর থেকে বি বাদ দিচ্ছি, বি মাইনাস বি হচ্ছে 0 0 পাইলাম, প্রথমটা পাইলাম। এবার সেকেন্ডটায় আসি, 1 এর থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 0 বি প্লাস সি প্লাস 2a। ঠিক আছে, বি প্লাস সি প্লাস 2a, এখান থেকে এ বাদ দিচ্ছি, সো দুইটা এ থেকে একটা এ বাদ যাচ্ছে, রয়ে যাচ্ছে একটা এ, আর বি আর সি তো আছেই, সো এ প্লাস বি প্লাস সি। সো এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি। আর ফাইনালি বি এর থেকে সি প্লাস এ প্লাস 2b, এটা বিয়োগ দিবা, এই যে উপরে যেরকম করছি হুবহু এরকমই হবে। সো এটা আসে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা আসতেছে। আর লাস্টে খেয়াল করে দেখো 1 এ সি প্লাস এ প্লাস 2b, 1 এ সি প্লাস এ প্লাস 2b, এটা আসতেছে। এখন যেহেতু 0 0 1 পেয়ে গেছি, তাহলে এখন আমার কাজ কি, 1 বরাবর বাদ দিয়ে দিব। সো 1 বরাবর যদি আমি বাদ দিয়ে দেই, খেয়াল করো এই যে 1 বরাবর আমি বাদ দিয়ে দিলাম রো কলাম,
তাইলে এখন আমার থাকতেছে 2a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস বি প্লাস সি 0 a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস বি প্লাস সি এইটা। সো এখন খুবই সিম্পল, এই কোনাকুনি গুণ করব মাইনাস এই কোনাকুনি। সো কত আসে খেয়াল করে দেখো, আসতেছে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে আমার আসতেছে a প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার মাইনাস 0। সো 0 তো বাদ, এই দুইটা গুণ করলে আমার আসে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে দেখছো সহজ অঙ্ক, ঠিক আছে, খুব কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক। আমরা নেক্সট ওয়ানে আসি। সো এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা এবার আমরা কি করব খেয়াল করে দেখো, এই যে নিচে প্রত্যেকটার মধ্যে আমার দুইটা করে পার্ট আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে বলতো, দুইটা করে পার্ট আছে। আমরা কিন্তু নির্ণায়কে এরকম একটা ধর্ম শিখছিলাম, সেটা কি, এরকম দুইটা করে পার্ট থাকলে আমি কিন্তু ভেঙে আলাদা করে দিতে পারবো, দুইটা করে পার্ট থাকলে আমি ভেঙে আলাদা নির্ণায়ক লিখতে পারবো। তাইলে এখানে কি করতে পারি খেয়াল করে দেখো, আমি এই নির্ণায়কের উপরের অংশটা সেম রাখলাম, দ্যাট মিনস এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার দিয়ে এখানে আরেকটা লিখলাম এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার। আর মাঝখানে দেখো এদের প্রত্যেকটার মাঝখানে কি আছে, মাইনাস আছে না, সো এখানে আমি মাইনাস দিলাম। তারপরে কি করব, প্রথমটা প্রথম নির্ণায়কে আর সেকেন্ডটা সেকেন্ড নির্ণায়কে। তাহলে প্রথমে কি আছে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, সো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর পরেরটা কি হবে 1 1 1 1 1 1 লিখে ফেললাম। তাইলে একটা নির্ণায়ক ভেঙে আমি কি পাইলাম, দুইটা নির্ণায়ক পাইলাম। এখন দুইটা নির্ণায়কের কাজ করব, তার আগে খেয়াল করে দেখো এখানে কি করা যায়, এখান থেকে কিন্তু আমি এক্স কমন নিতে পারি, এখান থেকে আমি কমন নিতে পারি ওয়াই, আর এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে জেড কমন নিতে পারি। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে সামনে কি আসে খেয়াল করে দেখো, সামনে আসে এক্স ওয়াই জেড, সামনে আসতেছে এক্স ওয়াই জেড। আমার এখানে কি আসে 1 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হবে না, এটা এক্স হয়ে যাবে যেহেতু আমি এক্স কমন নিচ্ছি, 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার, ঠিক আছে, এটা আসলো। আর পরেরটায় আমরা এখন একটা কাজ করব, পরেরটায় কি করব, পরেরটায় দুইটা সারি আমি ইন্টারচেঞ্জ করে দিব, এই দুইটা নিজেদের মধ্যে চেঞ্জ করে দিব, উল্টায় দিব। তো আমাদের নির্ণায়কের ধর্ম ছিল এরকম দুইটা সারি যদি উল্টায় দেই সামনের চিহ্নটা চেঞ্জ করতে হয়, সামনের চিহ্নটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়। সো আমার চিহ্ন চেঞ্জ হয়ে সামনে হয়ে যাবে প্লাস, আর এই লাস্টের দুইটা সারি আমি ঘুরাই দিব, উল্টায় দিব। সো এক্স ওয়াই জেড 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকলো। আচ্ছা এখন প্রথমটা যা ছিল তাই রাখি আমি, খেয়াল করো প্রথমটা আমি রেখে দিলাম এক্স ওয়াই জেড, এখানে কি আসে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই যে পরেরটা এখানে আমি আবার সোয়াপ করব, আবার চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব খেয়াল করো, এইবার প্রথমটা আর সেকেন্ডটা চেঞ্জ করব, খেয়াল করো এই দুইটা চেঞ্জ করব, এই দুইটা যদি চেঞ্জ করে দেই তাহলে সামনের প্লাসটা আবার কি হয়ে যাবে, এবার মাইনাস হয়ে যাবে, সামনের প্লাসটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ করে দিলে এখানে মাইনাস, এখানে আসে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন কথা হচ্ছে এরকম বারবার চেঞ্জ করাতে আমার সুবিধা কি হইল, বারবার চেঞ্জ করাতে যে সুবিধা হইল দুইটা নির্ণায়ক এখন একই, দুইটা নির্ণায়ক এখন কি বলতো একই হয়ে গেছে, তাহলে পুরা নির্ণায়কটা আমি কমন নিয়ে ফেলতে পারবো, তাই না, পুরা নির্ণায়কটা কি করতে পারবো, কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে যদি কমন নিয়ে ফেলি তাইলে আসে হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 1, সাথে আমার পুরা নির্ণায়কটা 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই জিনিসটা যদি বুঝতে কষ্ট হয় যে কিভাবে পুরা নির্ণায়কটা কমন নিয়ে ফেললাম, মনে করো যে নির্ণায়কটা হচ্ছে বড় হাতের এ, নির্ণায়কটাকে কি মনে করো বড় হাতের এ, তাইলে
আমার কি আছে দেখো তো, এক্স ওয়াই জেড বড় হাতের এ মাইনাস বড় হাতের এ না, এক্স ওয়াই জেড বড় হাতের এ মাইনাস বড় হাতের এ, কারণ এই দুইটা তো একই এ, এটাও তো আমার কি বলতো এই আসতেছে। এখন দেখো তো এখান থেকে যদি এ কমন নিতা তাহলে কি আসতো, এখান থেকে যদি এ কমন নিতা আমার আসতো হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এই এটাকে পরে লিখছি, যে উপরে গিয়ে এটাকে কি লিখছি বলতো পরে লিখছি। সো এই যে এই জিনিসটাই আমার কিন্তু এখানে আসছে। তাহলে কমন নেওয়াটা হচ্ছে আমরা বুঝে ফেলছি, ঠিক আছে, যে কিভাবে আমরা কি করছি বলতো কমন নিছি। আচ্ছা এখন এই জিনিসটা খুবই সিম্পল, এই যে তিনটা ওয়ান আছে তাহলে কি করব, এখানে আমার কলাম 1 কলাম 2 কলাম 3, সো C1 মাইনাস C2 আর C2 মাইনাস C3, ঠিক আছে। সো আমরা যদি করে ফেলি এবার আসো, সো C1 মাইনাস C2 এটা হবে C1 প্রাইম, C2 মাইনাস C3 এটা হবে C2 প্রাইম। তাহলে এটা যদি করি তাহলে কি আসে দেখো, আমার ছিল XYZ মাইনাস 1 আর এইখানে প্রথমটা হবে 0, পরেরটা কি আসে দেখো x মাইনাস y আসে, x মাইনাস y, পরেরটা আসে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সো তারপরেরটা 0, এটা আসবে y মাইনাস z, y স্কোয়ার মাইনাস z স্কোয়ার, 1 কি ছিল দেখি z আর z স্কোয়ার, 1 z z স্কোয়ার, এইটাই, ঠিক আছে। এখন খুবই সিম্পল, 1 বরাবর বাদ যাবে, আমরা জানি এই যে 1, এই 1 বরাবর আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি আসে খেয়াল করে দেখো, আসে হচ্ছে XYZ মাইনাস 1, এখানে আসে x মাইনাস y, x প্লাস y, x মাইনাস y, y মাইনাস z, y প্লাস z, y মাইনাস z। এখন কমন নিব, ঠিক আছে, খুবই সিম্পল। দেখো কি কি কমন নিচ্ছি, এই যে x মাইনাস y কমন নিচ্ছি, আর কমন নিচ্ছি হচ্ছে y মাইনাস z, এটা হচ্ছে কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি আসে খেয়াল করো, কমন নিলে কি আসে XYZ মাইনাস 1, x মাইনাস y কমন নিচ্ছি, y মাইনাস z কমন নিচ্ছি, তাহলে কি আসে 1 x প্লাস y, 1 y প্লাস z। এখন খুব সিম্পল নির্ণায়ক, সো আসে হচ্ছে XYZ মাইনাস 1 x মাইনাস y, y মাইনাস z, এখানে আসে হচ্ছে y প্লাস z মাইনাস x মাইনাস y, এটা। সো ফাইনালি XYZ মাইনাস 1 x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটাই আমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। সো দেখি এই যে এই জিনিসটা আমাদের কি করতে বলছে বলো তো, দেখাতে বলছে, ঠিক আছে। পারা যাবে আশা করতেছি। আমরা ঝটপট নেক্সট অঙ্কে চলে যাই, আসো, ঠিক আছে। সো তোমরা বুঝতেছো আশা করি, ঠিক আছে, ওকে। সো তোমরা বুঝতেছো, সো আমরা পরের অঙ্কটাই দেখি। এই অঙ্কটা দেখো আমাদের একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট, আমাদেরকে কি বলছে, আমাদের বলছে বিস্তার না করে প্রমাণ করতে। খেয়াল করো, আমাদের বলছে যে তুমি এতক্ষণ ধরে যে বিস্তার করতেছো এই বিস্তারটা করতে পারবে না। ওই যে 001 এর যে কাহিনী ওইটা কিন্তু বিস্তার করা, 001 করে আমরা যে কাহিনীটা করতেছিলাম ওটা কিন্তু বিস্তার করা। এইবার আমরা ওই 001টা কাজে লাগাইতে পারবো না। তাহলে বিস্তার না করে আমি কি এটা প্রমাণ করতে পারবো? আসো আমরা ট্রাই করি, যে দেখি আসলে এই কাজটা করা যায় কিনা। তাইলে প্রথমে আমার এই জিনিসটা নিয়ে কাজ শুরু করতে হবে। তাইলে এটা নিয়ে আমি কাজ শুরু করব। এখন মজার ব্যাপার দেখো, প্রথমে এখানে আছে হচ্ছে বিসি আর বিসি, আমার নাই হচ্ছে এ। খেয়াল করে দেখো কি নাই, এখানে এ নাই। পরেরটার মধ্যে সিএ আর সিএ আছে, আমার নাই হচ্ছে বি। প্রথমটায় এ নাই, পরেরটায় খেয়াল করে দেখো এটার মধ্যে নাই হচ্ছে এ, এটার মধ্যে নাই হচ্ছে বি, আর এটার মধ্যে আমার নাই হচ্ছে সি। আমি যদি এখানে একটা এ থাকতো তাহলে এবিসি কমন নিতে পারতাম, এখানে বি থাকলে আমি কি কমন নিতে পারতাম, এখানেও আমি এবিসি কমন নিতে পারতাম, এখানে সি থাকলে আমি কি এবিসি কমন নিতে পারতাম। তাহলে এক কাজ করি, যেহেতু নাই আমি জোর করে একটা হচ্ছে এবিসি বসাই দিই। তাহলে যদি জোর করে বসাই দিতে চাই তাহলে কি করতে হবে খেয়াল করে দেখো। প্রথমটা আমি প্রথম লাইনে ইচ্ছা করে একটা করে এ গুণ করে দিলাম, তাইলে আসে হচ্ছে এ এবিসি এবিসি ইন্টু বি প্লাস সি, এ এবিসি এবিসি ইন্টু বি প্লাস সি। আচ্ছা, আমি যে এই যে এক্সট্রা একটা এ গুণ করলাম, এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা এ ভাগ করতে হবে।
এ গুণ করছি ভিতরে, খেয়াল করো একটা এ গুণ করছি, তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমার অবশ্যই কি করতে হবে, একটা এ ভাগ করতে হবে বা 1/a কি করতে হবে, গুণ করতে হবে। এখন এ তো ভিতরে গুণ করছি, তাহলে এক কাজ করি 1/aটা বাইরে গুণ করে দিই, তাইলে তো ব্যালেন্স হয়ে গেল। এখানে এ গুণ, এখানে 2 গুণ, এখানে হাফ গুণ, 2 আর হাফ কাটাকাটি গিয়ে কত 1, তার মানে ঠিক আছে। আচ্ছা এখন সেকেন্ড লাইনে আমি গুণ করে দিলাম হচ্ছে বি, তাইলে কি আসে দেখো, বি এবিসি ABC C প্লাস এ, আর এখানে ব্যালেন্স করার জন্য একটা বি বসে যাবে। একইভাবে 3 নাম্বার লাইনে আমি সি গুণ করে দেই, তাহলে সি ABC ইন্টু এ প্লাস বি পাইলাম আমি, ঠিক আছে, এই জিনিসটা পাইলাম। এখন এই যে এখানে তো একটা সি হবে, ঠিক আছে, 1/c, যেহেতু সি গুণ করছি এখানে ব্যালেন্স করার জন্য সি দিতে হবে। আচ্ছা এখন খেয়াল করে দেখো তো, আমার এই যে এই কলাম থেকে এবিসি কমন নেওয়া যায়, আবার এই কলাম থেকে আমার কিন্তু এবিসি কি করা যায়, কমন নেওয়া যায়। তাহলে যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে খেয়াল করো এবিসি কয়বার কমন নিচ্ছি, 2 বার, তার মানে এবিসি হোল স্কোয়ার আসবে। তাহলে আমি যদি কমন নিয়ে ফেলি, আমার আসবে এবিসি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এবিসি, আর এখানে আসবে হচ্ছে এবিসি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন এখানে কাটাকাটি করে কত আসে, কাটাকাটি করে আসে হচ্ছে এবিসি, সো ফাইনালি আসে এবিসি, এখানে এ বি সি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তাহলে খেয়াল করে দেখো মাঝেরটা আমরা প্রুফ করে ফেলছি, প্রথমটার থেকে মাঝেরটা আমরা কিন্তু নিয়ে আসছি, আমরা একবারও কিন্তু কি করি নাই বলতো, বিস্তার করি নাই। এখন আমার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে জিরো বানানো, এই জিনিসটাকে কি বানানো বলতো, জিরো বানানো। আমরা এখন জিরো বানাবো। আচ্ছা জিরো বানানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি এই যে আমাদের কলাম 1 এটার সাথে কলাম 3 যোগ করে দিব, কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করে দিব। যোগ করলে কি হবে, a প্লাস বি প্লাস সি আসবে, এখানেও দেখো a প্লাস বি প্লাস সি আসবে, এখানেও a প্লাস বি প্লাস সি আসবে, তার মানে তিনটাই সেম হয়ে যাচ্ছে। সেম হলে আমার জন্য একটু সুবিধা আছে, ঠিক আছে, সেম হলে আমার জন্য সুবিধা আছে। সো আমি এই কাজটা করব, খেয়াল করে দেখো কি করতেছি, কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করে দিচ্ছি, কলাম 1 প্লাস কলাম 3 করতেছি। আচ্ছা সো আমরা যদি কলাম 1 প্লাস কলাম 3 করি এবং এটা কলাম 1 এ বসাই, তাইলে আসে হচ্ছে এবিসি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, মাঝেরটা 1 ছিল আর লাস্টেরটা কি ছিল খেয়াল করে দেখো, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। সো বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন আমরা এই এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলি, সো এ বি সি এ প্লাস বি প্লাস সি 1 1 1 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো 1 1 1 দেখলে আমরা জানতাম যে 0 0 1 বানাইতে হবে, কিন্তু ওই পথে তো আমি যেতে পারতেছি না। কারণ কি, কারণ ওইটাই তো বিস্তার করা, 0 0 1 এ চলে গেলে তারপরে যখন আমি ওই যে কাটাকাটি করতাম, ওই কাটাকাটিটাই কি ছিল, অ্যাকচুয়ালি বিস্তার করা, শর্টকাটে বিস্তার যে জিনিসটা, ওকে। বাট ওইটা তো এখন আমাকে করতে পারতেছি না, কারণ আমাকে কিন্তু অঙ্কে বলে দিছে যে বিস্তার না করে প্রমাণ করো, ওকে। আচ্ছা সো এখন আমরা নির্ণায়কের একটা ধর্ম কাজে লাগাবো। সেটা কি, নির্ণায়কের একটা ধর্ম আমাকে বলছিল যে যদি দুইটা কলাম সেম হয়ে যায় তাইলে ওই নির্ণায়কের মান 0। কখনো কোনো নির্ণায়কে দুইটা কলাম যদি সেম হয়ে যায় সেই নির্ণায়কের মান কত বলতো, 0। তার মানে আমার এখানে কি আসতেছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0, তার মানে পুরাটা কত আসতেছে বলতো, 0 আসতেছে। তাইলে দেখলাম কিছু কিছু ক্ষেত্রে বিস্তার না করেও আমি কিন্তু নির্ণায়কের মান কি করতে পারবো বলতো, বের করে ফেলতে পারবো। যেমন কিছু কিছু ক্ষেত্রে নির্ণায়কের মান কি আসে, 0 আসে। এটা কারণ কি, নির্ণায়কের ধর্মের জন্য, নির্ণায়কের কিছু ধর্মের জন্য আমার কি আসে, নির্ণায়কের মান 0 চলে আসে। সো বিস্তার না করেও কিন্তু নির্ণায়কের মান বের করা পসিবল, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই।
সো এই অঙ্কটা দেখি লগ দিয়ে, ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে লগ দিয়ে, ইন্টারেস্টিং অঙ্ক। সো এই পুরাটা ইকুয়াল টু কি বানাইতে বলছে বলো তো, 0 বানাইতে বলছে। ওকে ফাইন, আমরা এখন একটা কাজ করি, এখানে খেয়াল করে দেখো, এটা আমাদের হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। আমরা একটা কাজ করি, 3 বড় 2 ছোট আর 1 হচ্ছে সবচেয়ে ছোট। সো আমরা নিচের থেকে উপরে আসি, তাইলে হচ্ছে আমাদের কি হবে বলো তো, সুবিধা হবে। তাইলে আমরা একটা কাজ করি, R3 মাইনাস R2 ইকুয়াল টু R3 প্রাইম। 3 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিছি, এই যে এই নিচেরটার থেকে মাঝেরটা বাদ দিছি। এরপরে কি করব, R2 থেকে বাদ দিব হচ্ছে R1, এটা বসাবো R2 প্রাইমে, এটা বসাবো R2 প্রাইমে। তাহলে যদি করি এই কাজটা, তাহলে কি আসে খেয়াল করে দেখো, আমার আসতেছে হচ্ছে প্রথমটা আনচেঞ্জ থাকতেছে, সো লগ এক্স লগ ওয়াই লগ জেড। আর এখানে যদি বিয়োগ করি খেয়াল করে দেখো, সো 2 থেকে 1 বিয়োগ হচ্ছে, সো লগ 2x মাইনাস এক্স। একবার দেখাই দিই তাইলে হচ্ছে বুঝতে পারবা। সো লগ 2x মাইনাস লগ এক্স। এখন মজার ব্যাপার হচ্ছে লগ বিয়োগ হইলে কি হয়, লগ বিয়োগ হইলে কিন্তু ভাগ হয়ে যায়। সো এখানে আসতেছে হচ্ছে লগ 2x বাই এক্স, যেটা আসে লগ 2। তাইলে জাস্ট সিম্পলি যেগুলা বিয়োগ করতেছে ওগুলা ভাগ করে দিলেই হয়ে যাবে। সো 2x বাই এক্স আসলে আমার আসে কত, লগ 2। 2y বাই ওয়াই এটাও আমার আসে হচ্ছে লগ 2, ওই যে উপরে করে দিছি ওই কারণে, ঠিক আছে। আর 2z বাই জেড এটাও আসে লগ 2, এই যে 2z ডিভাইডেড বাই জেড, 2 জেড আর জেড কাটা 2 থাকতেছে। ওকে, নিচেরটায় আসি, লগ, খেয়াল করে দেখো, এবার 3x বাই 2x আসতেছে, 3x বাই 2x আসতেছে, তার মানে x আর x বাদ 3 বাই 2 থাকতেছে, এখানে থাকতেছে 3 বাই 2। ওকে, 3y বাই 2y, তার মানে কি y বাদ যাচ্ছে, 3 বাই 2 থাকতেছে, সো লগ 3 বাই 2। একইভাবে এখানেও দেখো কি আসতেছে, 3 বাই 2 আসতেছে, সো লগ 3 বাই 2। এখন মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখো, তুমি এখান থেকেও কমন নিতে পারবা যেটা হচ্ছে লগ 2, এখান থেকে কমন নিতে পারবা যেটা হচ্ছে লগ 3 বাই 2। এই দুইটা কি করতে পারবা, তুমি কমন নিতে পারবা। তাহলে আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে কি আসে খেয়াল করে দেখো, আমার আসে হচ্ছে লগ 2 ইন্টু লগ 3 বাই 2, আর এখানে চলে আসে লগ এক্স লগ ওয়াই লগ জেড, এখানে আসে 1 1 1 1 1 1। এবং একটু আগেই আমরা দেখে আসছি যে এইরকম কোন নির্ণয়কে দুইটা সারি যদি সেম হয়ে যায় বা দুইটা কলাম সেম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। সো ফাইনালি আমার অ্যান্সার আসে কত বলো তো, এখানে 0 আসতেছে। তাহলে দেখছো ইন্টারেস্টিং অঙ্ক, মনে হচ্ছিল যে অনেক কিছু কঠিন কিছু একটা, বাট খুবই কিন্তু সহজ জিনিস, ঠিক আছে, খুবই সহজ। হ্যাঁ গুড, তোমরা বলতেছো হচ্ছে 0। আচ্ছা ফাইন, 12 নাম্বার গেলে এবার আমরা 13 নাম্বারে চলে যাই, ঠিক আছে। সো এইবার আমাকে এখানে কি বলছে খেয়াল করে দেখো, আমাকে বলছে এ বি এক্স প্লাস বিওয়াই, বি সি বিএক্স প্লাস সিওয়াই, এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই 0। এই পুরাটা ইকুয়াল টু এই জিনিসটা বানাইতে বলছে, এই পুরাটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, এটা আমাকে বানাইতে বলছে। তাহলে এখন একটা কাজ করি, আসো, ঠিক আছে, এটা আমরা করা শুরু করি। তাহলে প্রথমে একটা কাজ করব, খেয়াল করে দেখো, এখানে তো আমার রো কলাম আছে, তাই না, এটা কলাম 1 কলাম 2 কলাম 3। আমরা একটা কাজ করব, ঠিক আছে, এতক্ষণ তো ডাইরেক্ট রো কলাম যোগ করছি, এখন কিছু গুণ করে হচ্ছে যোগ বিয়োগ করা শুরু করব। তাহলে কি গুণ করব, ফার্স্টে আমরা একটা কাজ করি, খেয়াল করে দেখো, আমি এই যে এই কলামে আমি এক্স গুণ করব, এই কলামে কত গুণ করতেছি বলতো, এক্স গুণ করতেছি। তাহলে এক্স গুণ করলে আমার তো অবশ্যই এখানে ব্যালেন্স করার জন্য একটা কি দিতে হবে, 1/x দিতে হবে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে আসে হচ্ছে এক্স বিএক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, সবগুলার সাথে কি গুণ হইল, এক্স গুণ হইল। এবার C2 এর সাথে গুণ করলাম হচ্ছে y, C2 এর সাথে কি গুণ করলাম, y গুণ করলাম। তাহলে এখানে ব্যালেন্স করার জন্য একটা y দিতে হবে, আর এখানে সবগুলোর সাথে কি গুণ হয়ে যাবে, y গুণ হয়ে যাবে। তাহলে y যদি গুণ করি, খেয়াল করো, by cy bxy প্লাস
সি ওয়াই স্কোয়ার, আর এইটা যা ছিল তাই থাকুক, এ এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই, আর এটা হচ্ছে 0, যা ছিল তাই থাকুক। এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, এখন এই যে এক্স প্লাস বিওয়াই এটা কিন্তু এখানেই আছে, খেয়াল করে দেখো, এক্স প্লাস বিওয়াই এখানে এক্স এখানে বিওয়াই আছে, আবার বিএক্স প্লাস সিওয়াই এখানে বিএক্স এখানে সিওয়াই আছে। তাহলে একটা কাজ করি, লাস্টেরটার থেকে এই দুইটা বিয়োগ করে দিই, লাস্টেরটার থেকে প্রথম দুইটা কি করবো বলতো, বিয়োগ করে দিব, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এখানে একটা অঘটন ঘটে যাবে, বাট ওইটা নিয়ে আমি আপাতত চিন্তিত না, ঠিক আছে, এটাও 0 এটাও 0 আমার জন্য অনেক হেল্প করবে। সো এই কাজটা করি আমি, আসো তাহলে কোন কাজটা করতেছি খেয়াল করে দেখো, আমি C3 এর থেকে, খেয়াল করে দেখো, C3 এর থেকে বিয়োগ করতেছি, কাকে বিয়োগ করতেছি, C1 প্লাস C2, C3 এর থেকে এই দুইটার যোগফল, প্রথম দুইটার যোগফল আমি কি করতেছি বলতো, বিয়োগ করে দিচ্ছি, এবং এটা বসাচ্ছি কোথায়, C3 তে বসাচ্ছি, C3 তে আমি বসাই দিচ্ছি। তাহলে এই কাজটা যদি করি তাহলে কি আসে খেয়াল করে দেখো, আসে 1/xy, এটা তো আগের থেকেই ছিল, আমি প্রথম দুইটায় হাত দিচ্ছি না, সো ওই দুইটা চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে লাস্টেরটা। সো আমার আসে হচ্ছে ax bx ax স্কয়ার প্লাস bxy by cy bxy প্লাস cy স্কয়ার। এই অঙ্কে মনে হয় একটা মাইনাস আসে, ঠিক আছে, আমি ঠিক শিওর না, হয়তো আসতেও পারে, হয়তো এখানে মিস হয়ে গেছে, বাট দেখি আমরা অঙ্ক করতে গেলে বুঝতে পারবো, ঠিক আছে, যে আসে কিনা। সো এটা 0, এটা 0, আর এইখানে আমি যেহেতু বিয়োগ করতেছি আসবে হচ্ছে মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এটা আসতেছে, এই জিনিসটা আসতেছে আমাদের। তাহলে মজার ব্যাপার হচ্ছে যে বিয়োগ করার ফলে আমার প্রথম দুইটা 0 আসছে, এটা কিন্তু 0 আসে নাই, বাট আমার কিন্তু এতটাও কনসার্ন না, কারণ দেখো প্রমাণের একটা পার্ট আমার চলে আসছে, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এই পার্টটা কিন্তু চলে আসছে, সো আমার এটা কাজে দিবে। সো এখন আমি একটা কাজ করব, এই কলাম থেকে, এই থার্ড কলাম থেকে এই নিচের অংশটা কমন নিয়ে ফেলবো, থার্ড কলাম থেকে নিচের অংশটা কি করে ফেলবো, এই যে মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এইটা আমি কমন নিব। এটা কমন নিলে আমার সুবিধা কি, কমন কি আমি নিতে পারবো কিনা, কারণ বাকি দুইটা তো 0 আছে, কমন অবশ্যই আমি নিতে পারবো, কারণ কমন নেওয়া মানে ভাগ করা, 0কে যাই দিয়ে ভাগ করো না কেন অ্যান্সার আসবে 0, সো অবশ্যই কি করা যাবে, কমন নেওয়া যাবে। সো আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে আসো আমরা পরের পেজে যাই। সো আমার আসে হচ্ছে 1/xy, আর এইখানে আসে হচ্ছে মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, আর এইখানে আমার নির্ণায়ক কি আসে একটু দেখি, নির্ণায়ক আসে হচ্ছে ax bx ax স্কয়ার প্লাস bxy by cy bxy প্লাস cy স্কয়ার, এখানে আসে 0 0 1। তাহলে এই কমন নেওয়ার ফলে আমরা যেই কাজটা করলাম, ওই যে 1টা নিয়ে আসলাম, এখন সিম্পলি আমি বাদ দিয়ে দিব 1 বরাবর, এই যে 1 আছে 1 বরাবর রো কলাম কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে যেহেতু বাদ দিয়ে দিলাম, তাহলে এখন আমার কি রয়ে যাচ্ছে দেখো, মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার ডিভাইডেড বাই xy, এটা আগের থেকেই ছিল। এখানে কি আসে খেয়াল করে দেখো, এখানে আসে ax bx by cy, এখন এখান থেকেও কমন নেওয়া যায়, খেয়াল করে দেখো, এই যে প্রথম কলাম থেকে আমি x কমন নিতে পারি, পরেরটা থেকে কমন নিতে পারি হচ্ছে y, x আর y কমন নিতে পারি। তাহলে কাজ করি, মাইনাস xy ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার ডিভাইডেড বাই xy, সো xy কাটা চলে যাবে এখানে, খেয়াল করে দেখো, এই যে xy আর xy হচ্ছে কাটা চলে যাবে, আর এখানে কি থাকে, এখানে থাকে a b b c, এটা থাকতেছে, ঠিক আছে। সো ফাইনালি কি আসে দেখো, এখানে একটা মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এখানে আসে ac মাইনাস b স্কয়ার, না অঙ্কটা ঠিকই ছিল, কোনো মাইনাস আসে না, এই মাইনাসটা এখানে দিয়ে দিতে পারি, এই মাইনাসটা এখানে যদি দিয়ে দিই, সো ফাইনালি আমার আসে হচ্ছে b স্কয়ার মাইনাস ac ইন্টু ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এবং এই জিনিসটাই আমাকে প্রুফ করতে বলছে, এই জিনিসটাই আমাকে কিন্তু প্রুফ করতে বলছে। দেখো
এটাই আমাকে প্রুফ করতে বলছে। তাহলে দেখছো অনেকক্ষণ পর আমরা একটু চ্যালেঞ্জিং অঙ্ক পাইলাম, ডিফারেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্ক দেখতেছিলাম খুব সহজে মিলে যাচ্ছিল, বাট এখন অঙ্ক একটু ঝামেলা হওয়া শুরু করছে। এবং দেখছো এই অঙ্কটা আসলে অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাথ। সো তোমরা বুঝতে পারতেছো আশা করতেছি। ওকে ফাইন, আমরা নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে ফেলবো আমরা। সো আমরা 17 নাম্বার পেজে চলে আসছি, আমাদের 14 নাম্বার গাণিতিক সমস্যা। সো এই অঙ্কটা খেয়াল করি, এই অঙ্কটা কুয়েটে আসছিল, রাজশাহী, সিলেট, দিনাজপুর, যশোর, অনেক জায়গায় আসছিল, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। সো এই অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবে, এবং সবাইকে বলতেছি এই অঙ্কটা একটু স্টার্ট দিয়ে রাখবা, ঠিক আছে, এই অঙ্কটা একটু স্টার্ট দিয়ে রাখবা। এই অঙ্কটা একটু ডিফারেন্ট ভাবে হয়, ঠিক আছে, অবশ্যই লজিক আছে যে কেন ডিফারেন্ট ভাবে হয়, বাট ওইটা আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে, ওইটা আমরা বুঝে বুঝে করব। সো খেয়াল করে দেখো আমরা কি করতেছি, এখানে আমাদের আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 2ab মাইনাস 2b, এখানে অনেক কিছু আছে, এখানে দুইটাই মাইনাস। আচ্ছা, কিন্তু প্রমাণে চেয়েছে কি এখানে জাস্ট প্লাস হবে, ঠিক আছে, এটা ভুল দিয়েছে, এখানে কি হবে, প্লাস হবে। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হোল কিউব। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি হবে বলতো, হোল কিউব হবে। আচ্ছা, যে জিনিসটা আমার লাগবে সেটা কিন্তু কোথাও নাই, আমার এই জিনিসটা বানাতে হবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে বানাবো এই জিনিসটা একটু খেয়াল করো, ঠিক আছে, আমি এই জিনিসটা কিভাবে বানাবো, আমি দেখি যে কিভাবে যোগ বা গুণ করলে, ঠিক আছে, যোগ বা গুণ বা বিয়োগ যেভাবে করি না কেন করে আমি এই জিনিসটা বানাইতে পারি, যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা যাতে আমি বানাতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। এখন দেখি যে কিভাবে বানানো যায়। সো এখানে আমার অ্যাজ ইউজুয়াল কি আছে, রো কলাম আছে। আমি একটা কাজ করি, খেয়াল করে দেখো আমি কি করতেছি, আমি ধরো এইটাকে বানাইতে চাই, ঠিক আছে, এই যে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে বানাইতে চাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইতে চাই। আচ্ছা ফাইন, এইটার সাথে খেয়াল করে দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে যদি 2b স্কোয়ার যোগ করতে পারি, এই যে 2b স্কোয়ার, এইটা যদি আমি যোগ করতে পারি, তাইলেই কিন্তু আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। এখন কথা হচ্ছে এই যে 2b স্কোয়ার, এটা আমি কই পাবো, 2b স্কোয়ার আমি কোথায় পাবো যোগ করার জন্য? মজার ব্যাপার হচ্ছে এইখানে আছে বি, 2b, এখানে আছে কি আছে, 2b আছে। এই 2b এর সাথে আমি যদি b গুণ করি তাহলে কি হবে, 2b স্কোয়ার হয়ে যাবে। এখন চাইলেই তো একটার সাথে গুণ করতে পারবো না, আমার সবগুলোর সাথে কি গুণ করতে হবে বলো তো, b গুণ করতে হবে। তাইলে আমি কিন্তু এই কাজটা করতে পারি, খেয়াল করে দেখো। আগে আমি নর্মালি কি করতাম, এটা তো আমার রো 1 আর এটা ছিল রো 3, আমি নর্মালি রো 1 এর সাথে রো 3 যোগ করে দিতাম, যোগ করে দিয়ে বলতাম এটা r1 প্রাইম হবে। কিন্তু আমি দেখতেছি এটা 2b যোগ করলে আমি আসলে যেইটা চাচ্ছি সেটা আসতেছে না, আমার এক্সট্রা একটা কি লাগে বলতো, এখানে এক্সট্রা একটা b লাগে। সো আমি এক কাজ করবো, আমি রো 3 এর সাথে একটা b গুণ করে, এই রো 3 এর সাথে একটা b গুণ করে সেইটাকে রো 1 এর সাথে যোগ করব। আবার বলতেছি, রো 3 এর সাথে একটা b গুণ করব, নতুন জিনিসটাকে আমি কার সাথে যোগ করবো বলতো, রো 1 এর সাথে যোগ করব। তাইলেই কিন্তু আমি আসলে কি পেয়ে যাচ্ছি বলতো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাইলে এই কাজটা যদি আমি করি তাইলে কি আসে খেয়াল করে দেখো, তাইলে আমার রো 1 এর সাথে রো 3 ইন্টু বি যোগ হবে, রো 3 ইন্টু বি যোগ হবে। তাইলে আমার আসে হচ্ছে, খেয়াল করে দেখো, রো 1টায় আসে, আমি শুধু রো 1টা চেঞ্জ করতেছি। তাহলে এই প্রথমটা আমার এই যে এই অনুযায়ী আসে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি আসে, 2ab আর হচ্ছে মাইনাস 2a ইন্টু বি, এই যে ইন্টু কি বি, সো আসতেছে কি যে 2ab, এটার সাথে যোগ হবে মাইনাস 2a ইন্টু বি, এই যে মাইনাস 2a এখানে, আর বিটা কিন্তু আমি গুণ করছি, সো মাইনাস 2a ইন্টু বি, তাহলে 2ab মাইনাস 2ab কত আসে, 0 চলে আসে। সো সেকেন্ডটা আসতেছে 0। আর থার্ডেরটা খেয়াল করো, নিচেরটা বি দিয়ে গুণ হবে, উপরেরটার সাথে প্লাস হবে। আবার বলতেছি, নিচেরটা বি দিয়ে গুণ হবে, উপরেরটার সাথে কি হবে, প্লাস হবে। তাইলে যদি এইটা আমি করি, এখানে রাফেই করি, খেয়াল করে দেখো, নিচেরটা বি দিয়ে গুণ হবে, সো বি ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেরটার সাথে যোগ হবে, সো মাইনাস 2b প্লাস এইটা। সো এটাই কিন্তু এই যে এইটা r1 প্লাস b r3, ঠিক আছে, রো 1 প্লাস রো 3 এর বি গুণ,
ঠিক আছে, এই কাজটাই হচ্ছে করতেছি। আচ্ছা, সো এখন এখানে কত আসে খেয়াল করে দেখো, আমরা ইন ডিটেলস ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে এখানে আসে -2b প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। আমি এই ক্যালকুলেশনটা করলে এটা আসতেছে, ঠিক আছে। এটা করতেছি এই দুইটার থেকে, এইটার থেকে আর হচ্ছে এইটার থেকে, এই দুইটার ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। তাহলে কত আসে খেয়াল করে দেখো, -b মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। তাহলে এখন আমি যদি -b কমন নেই তাহলে আসে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে আমার এইখানে খেয়াল করে দেখো, এখানে আসতেছে -b ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসতেছে। তাইলে রো 1 এর হিসাব গেল, রো 1 এর হিসাবটা গেল। এখন রো 2 এর ক্ষেত্রে একই কাজ আমার কোথায় করতে হবে বলো তো, রো 2 এ করতে হবে। এবং রো 2 এ কি আছে, এই যে মাঝখানে একটা আছে, এটাকে আমি কি বানাইতে পারবো, এটাকেও আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইতে পারবো। কিন্তু সেটার জন্য কি করতে হবে খেয়াল করে দেখো, এটা আমরা আরেকটা কালি দিয়ে লিখি, আসো এটা দিয়ে লিখি বা এটা, ঠিক আছে, এটা দিয়ে লিখি। সো এটার জন্য খেয়াল করে দেখো, এটার জন্য আমরা যে কাজ করতে পারি, আমরা এখানে লিখি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সাথে যদি 2a স্কোয়ার যোগ করতে পারি, এটার সাথে যদি 2a স্কোয়ার যোগ করতে পারি, তাইলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে খেয়াল করে দেখো, এই 2a স্কোয়ার আমি কই থেকে পাবো, আমার দেখতে হবে কোথাও 2a আছে কিনা। তাহলে একটু দেখো তো কোথাও 2a আছে কিনা। আমাদের 2a আছে হচ্ছে এই যে এইখানে, খেয়াল করে দেখো -2a আছে। তাহলে এটার সাথে যদি আমি -a গুণ করি, খেয়াল করে দেখো এটার সাথে আমি যদি -a গুণ করি, তাইলেই আমি 2a স্কোয়ার পাচ্ছি, আর তখন যোগ করে দিতে পারবো। তাইলে এইবার আমার গুণ করতে হবে হচ্ছে কি বলতো, -a। এবার আমার গুণ করতে হবে, আগের বার আমি কি গুণ করছিলাম, প্লাস বি গুণ করছিলাম, এবার আমার গুণ করতে হবে -a। তাহলে এবার আমি যে কাজটা করব, এখানে r2 মাইনাস ar3 ইকুয়াল টু r2 প্রাইম। সেম লজিক, এখানে যেই কাজটা করছি এখানে একই কাজ হচ্ছে করলাম। তাহলে ঠিক এইভাবে খেয়াল করে দেখো, ঠিক এইভাবে আমার সেকেন্ডটা কি চলে আসে। সো এই 2b এর সাথে -a গুণ হবে 2ab মাইনাস 2ab, সো এটা হয়ে যাবে 0। এইটা আর এইটা যোগ করলে তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এটা তো অলরেডি বলেই দিছি, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর ফাইনালি লাস্টে যেটা, এইটা মাইনাস এ ইন্টু নিচেরটা, এই 2a মাইনাস এ ইন্টু নিচেরটা, ঠিক আছে। সো এটা যদি করি আমরা, খেয়াল করে দেখো, সো 2a মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এই জিনিসটা যদি করি, সো 2a মাইনাস এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার, যেটা আসে এ প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার। আমি যদি এ কমন নেই, আসে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই জিনিসটাই বসবে হচ্ছে এখানে, সো এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ফাইনালি থার্ড রোতে আমি কিছুই করতেছি না, সো এটা যা ছিল তাই থাকবে। সো 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করছো এই জায়গার আমার এই যে এই দুইটা পার্ট, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। এই জায়গার এই দুইটা পার্ট কিন্তু একটু ডিফারেন্ট। সো এইটা তোমরা যদি এখনো ক্লাসে যদি একটু সন্দেহ থাকে, পরে কিন্তু রেকর্ডেডে 2-3 বার একটু দেখে নিও। এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, একটু ডিফারেন্ট ভাবে করা লাগে, ঠিক আছে। সো এই দুইটা গুণ কেন হচ্ছে আমরা কিন্তু ইন ডিটেলস বললাম, এই যে এইভাবে কালার কোডেড করেই হচ্ছে দেখাই দিছি। জাস্ট এখন আমরা কিন্তু কমন নিতে পারবো। খেয়াল করে দেখো কিভাবে কমন নিতে পারবো। এই যে প্রথমটার থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো। আমার এই সেকেন্ডটার থেকেও খেয়াল করে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে আমরা যদি কমন নিয়ে ফেলি, তাহলে কি আসে দেখো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার হোল স্কোয়ার, কারণ এটা আমি কমন নিচ্ছি দুইবার, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইবার কমন নিচ্ছি। সো প্রথমে যখন এখান থেকে কমন নিব, তখন এখানে 1, এখানে 0, এখানে হচ্ছে মাইনাস বি, 1 0 মাইনাস বি। সো আসে হচ্ছে 1 0
মাইনাস বি। পরেরটায় কি আসে খেয়াল করে দেখো, এখান থেকে যখন আমি কমন নিচ্ছি, এই যে এই বড়টা কমন নিচ্ছি, সো 0 1 a, 0 1 a, সো 0 1 a, আর ফাইনালি নিচে যা ছিল তাই থাকতেছে। সো 2b মাইনাস 2a, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সো 2b মাইনাস 2a, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো এখন এটারে আর সহজ বানানো যায় না। সো এখন সিম্পলি আমরা প্রথম সারি বরাবর কি করে দেই, নির্ণায়ক হচ্ছে বিস্তার করে দেই, ঠিক আছে। সো বিস্তার যদি করে দেই, খেয়াল করে দেখো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সো এখানে কি আসে 1, এই প্রথম 1 এর জন্য আসবে হচ্ছে 1a মাইনাস 2a, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা গেল প্রথমটা। পরেরটা তো 0, সো এটা বাদ, মাইনাস b ইন্টু b বরাবর যদি বাদ দেই, সো এই যে নিচের চারটা, এই চারটা থাকবে, সো 0 1 2b মাইনাস 2a, এইটুকু আসলো। এখন যা সিম্পলি গুণ করে দিই, তাহলে কি আসে, এখানে একটা স্কোয়ার ছিল, সো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার হোল স্কোয়ার। এখানে কি আসে দেখো, এখানে আসে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাসে প্লাস 2a স্কোয়ার মাইনাস b ইন্টু এটা 0, এখানে আসে মাইনাস 2b, তাহলে কত আসে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এইখানে আসে হচ্ছে খেয়াল করে দেখো 1, এই a স্কোয়ার খেয়াল করে দেখো এই দুইটা থেকে আসে প্লাস a স্কোয়ার, এই দুইটা থেকে আসে প্লাস a স্কোয়ার, আর পরের দুইটা থেকে এই দুইটা থেকে আসে প্লাস b স্কোয়ার। খেয়াল করে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা কি হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখান থেকে আসে প্লাস b স্কোয়ার, আর এখানে তো একটা স্কোয়ার ছিলই। সো ফাইনালি আমি পাচ্ছি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার হোল কিউব। 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা কি আসতেছে বলো তো, হোল কিউব আসতেছে। আচ্ছা, সো ফাইনালি এই যে এই জিনিসটাই আমার কিন্তু কি বলতো অ্যান্সারে আমার দরকার ছিল। তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার বলতেছি, অঙ্কটা একটু ট্রিকি। যারা হচ্ছে এখন হয়তো কোনো কারণে হয়তো কোনো একটা লাইন হচ্ছে মিস করে ফেলছো, কোনো সমস্যা নাই, রেকর্ডেড পার্টে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের দেখে নিবে। আমাদের এই লাইভ ক্লাসে তো রেকর্ড তো থাকবেই, তোমাদের হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপে থাকবে, তোমাদের অ্যাপে থাকবে, ওখান থেকে কিন্তু অবশ্যই আরেকবার দেখে নিবে। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার দেখে নিবে। ওকে, আমাদের নেক্সট ওয়ানে চলে আসি। হ্যাঁ, 3 নাম্বার সারিকে অলরেডি গুণ করা হয়েছে, আবার গুণ করে যোগ করা যাবে, কারণ কি আমি কিন্তু 3 নাম্বার সারিতে কোনো কিছু বসাই নাই। খেয়াল করে দেখো, এই যে আমি বি গুণ করছি, এ গুণ করছি, এটা কিন্তু টেম্পোরারি, স্থায়ী না। স্থায়ী যদি হইতো তাহলে কিন্তু সামনে একটা কি লিখতাম বলতো, 1/b লিখতাম, বা সামনে একটা কি লিখতাম, 1/a লিখতাম। এই যে আগের অঙ্কে আমরা কিন্তু স্থায়ী ছিল, খেয়াল করে দেখো, এই যে স্থায়ীভাবে x গুণ করে ফেলছি, এই জন্য সামনে একটা কি লিখছি, 1/x। স্থায়ীভাবে y গুণ করে ফেলছি, এই যে এখানে স্থায়ীভাবে y গুণ করে ফেলছি, এই জন্য কি আসছে, 1/y আসছে। বাট এই অঙ্কে আমি কিন্তু স্থায়ীভাবে গুণ করি নাই, আমি জাস্ট টেম্পোরারি এই ক্যালকুলেশনটার জন্য একটা বি এক্সট্রা গুণ করে হচ্ছে যোগ করছি। সো R3 কিন্তু আসলে চেঞ্জ হয় না, R3 যা ছিল তাই আছে। সো এরকম টেম্পোরারি গুণ কিন্তু করা যাবে, এবং এটাই আমাদের ওই যে নির্ণায়কের 6 নাম্বার ধর্ম ছিল। নির্ণায়কের কি ছিল বলতো, 6 নাম্বার ধর্ম ছিল। ওকে, আচ্ছা, ওখানে কিন্তু দেখবো যে গুণিতকের একটা কথা বলা আছে, এটাই হচ্ছে সেই কি বলতো, গুণিতক। এটাই হচ্ছে ওই কি বলো, গুণিতক ওইটা। ওকে, আচ্ছা, সো আমরা নেক্সট অঙ্কে আসি। আমরা প্রায় শেষে চলে আসছি, আর বেশি না, আমাদের আর 4টা স্লাইড বাকি আছে, ঠিক আছে। সো অল্প ছোট 2-3টা অঙ্ক বাকি আছে আমাদের। সো এইখানে খেয়াল করে দেখো, আমার এক্স ওয়ালা একটা জিনিস দিয়ে বলছে সমাধান করো, এক্স ওয়ালা একটা জিনিস দিয়ে কি বলছে এখানে, সমাধান করো। সো আমরা একটা কাজ করি, খেয়াল করে দেখো, আমরা এটা তো কলাম 1, এটা কলাম 2, এটা হচ্ছে কলাম 3, আমরা সবগুলা কলাম যোগ করে দিই। সো C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু C1 প্রাইম, C1 এ বসাচ্ছি, তাহলে কত আসে খেয়াল করে দেখো। এটা তো ইকুয়াল দেওয়া যাবে না, এটা বা, কারণ একটা সমীকরণ এটা। সো আসে 3 4 7 আর 2 9, সো 9 প্লাস এক্স, ঠিক আছে, 9 প্লাস এক্স। ওকে, 4 আর 2 6 আর 3 হচ্ছে 9, 9 প্লাস এক্স। 2 আর 3 5 আর 4 হচ্ছে 9, 9 প্লাস এক্স। বাকি সব যা ছিল তাই থাকবে। সো 4 2 প্লাস এক্স 3, 2 3 4 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে এই প্রথমটা কমন নেওয়া যায়, 9 প্লাস এক্স কমন নেওয়া যায়। তাহলে আমি যদি কমন নেই, তাহলে বা 9 প্লাস এক্স, এটা আমি কমন নিয়ে ফেললাম, এটা আমি কমন নিয়ে ফেললাম। তাহলে কি আসে দেখো, 1 1 1 4 2
2 প্লাস এক্স 3 3 4 প্লাস এক্স পুরাটা ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো প্রথমটা ইকুয়াল টু 0 অথবা সেকেন্ডটা ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি 9 প্লাস এক্স ইকুয়াল টু 0। সো এক্স এর মান হচ্ছে -9। আমি একটা মান পেয়ে গেলাম, এক্স এর একটা মান কি পাইলাম -9। আচ্ছা পরেরটার থেকে আমি একটা কাজ করি, এই পার্টের থেকে আমি রো 1 মাইনাস রো 2 ইকুয়াল টু r1 প্রাইম করি, আর রো 2 মাইনাস রো 3 ইকুয়াল টু r2 প্রাইম করি। তাইলে কি হয় খেয়াল করে দেখো, রো থেকে রো বাদ যাচ্ছে, তাইলে আসতেছে হচ্ছে প্রথমটা 0, এখান থেকে বাদ দিলে আসে হচ্ছে 2 মাইনাস এক্স, এখান থেকে বাদ দিলে আসে -1। আর এই রো থেকে মাঝেরটা থেকে লাস্টেরটা বাদ দিচ্ছি 0, এখান থেকে বাদ দিলে আসে হচ্ছে এক্স -1, আর এখান থেকে বাদ দিলে আসে হচ্ছে -x -1, আর 1 3 4 প্লাস এক্স, এবং এই পুরাটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন 1 বরাবর বাদ দিয়ে দিতে পারি। সো 1 বরাবর যদি আমি বাদ দিয়ে দেই, এই যে 1, এই 1 বরাবর যদি বাদ দিয়ে দেই তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, আমরা পরের পেজে চলে যাই। তাহলে আমাদের কি থাকতেছে 2 মাইনাস এক্স এক্স মাইনাস 1। সো 2 মাইনাস এক্স এক্স মাইনাস 1, আর কি থাকে -1 মাইনাস এক্স মাইনাস 1 -1 মাইনাস এক্স -1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 0। তাহলে কি আসে খেয়াল করে দেখি। সো ওই মাইনাসটা কমন নিয়ে আমরা নিয়ে আসতে পারি। সো 2 মাইনাস এক্স এক্স মাইনাস 1 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। যে মাইনাসটা আসলে ওই পাশে পাঠাই দিলে কি প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি আমাদের কি থাকতেছে খেয়াল করো, 2 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স সরি এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাইলে বা কি আসে দেখো, 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাইলে বা মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 2x মাইনাস এক্স, সো 2x বাদ, এখানে থাকে 2, আর এখানে হচ্ছে 1, তার মানে প্লাস 3 ইকুয়াল টু 0। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি। সো নির্ণায়ক থেকে কি চলে আসছে বলতো, সমীকরণ চলে আসছে। সো ফাইনালি আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 3, তার মানে এক্স এর মান আসে প্লাস মাইনাস √3। তাইলে এইখান থেকে আমরা এক্স এর 3টা মান পাইলাম, একটা পাইলাম -9, আর দুইটা পাইলাম কি প্লাস মাইনাস √3, আর দুইটা পাইলাম প্লাস মাইনাস √3। তাহলে দেখছো নির্ণায়কের থেকে খেয়াল করে দেখো, নির্ণায়কের থেকে আমরা কিন্তু কি পাইলাম, সমীকরণ বের করতে পারলাম, এবং সমীকরণ কি করলাম সমাধানও করে ফেললাম। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু নির্ণায়ক থেকে অনেক কিছু আসতে পারে, আমরা মান বের করতে দিতে পারে, সমীকরণ দিতে পারে, অনেক কিছু আমার কিন্তু দিতে পারে। আমরা নেক্সট অঙ্কে দেখি। সো এই অঙ্কটা একটা মজার অঙ্ক, খেয়াল করে দেখো। এই অঙ্কটা আমাদের একটা অঙ্ক ছিল এখানে 15, তারপরে হচ্ছে 17। আচ্ছা ঠিক আছে, মাঝে একটা অঙ্ক হয়তো মিস চলে গেছে, না 16টা পরে চলে গেছে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা 16টা করে তারপরে 17তে আসি। ঠিক আছে, 16টা করে 17তে আসি। সো 16তে আমাদের কি বলছে খেয়াল করে দেখো, আমাদের এ দিয়ে দিছে, এখানে এ একটা ম্যাট্রিক্স, নির্ণায়ক না, আরেকটা বলছে মিউ আই। সো আই কত খেয়াল করে দেখো, মিউ তো জাস্ট ধরলাম হচ্ছে একটা ধ্রুবক, আমাদের আই হচ্ছে এইরকম, যেহেতু 3/3, সো 1 0 0 0 1 0 0 0 1 এটা। তাহলে মিউ আই হচ্ছে আসলে মিউ 0 0 0 মিউ 0 0 0 মিউ, এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের মিউ আই, এই যে এইটা। আর এ কত, এ হচ্ছে বিয়োগ হচ্ছে, তার মানে এই জিনিসটা এটা থেকে কি হবে বলতো, মাইনাস হবে। তাহলে আমরা অন্য একটা কালি দিয়ে মাইনাস করি, আসো। সো এটা মাইনাস দিলাম 0 1 0 0 0 1 1 0 0। তাহলে এই পুরা মাইনাসটা যদি করি তাহলে কত আসে খেয়াল করে দেখো, এই মাইনাসটা করলে আমাদের আসে হচ্ছে মিউ -0, সো মিউ 0 -1, সো -1 0 -0 আসে হচ্ছে 0। এইভাবে করে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কি করব, বিয়োগ করব এখানে। তাহলে বিয়োগ যদি করি তাহলে এটা আসে 0, এটা আসে হচ্ছে মিউ, এটা আসে -1, এটা আসে 0 0 না সরি, এটা আসে 1 -1, এটা আসে -1, এটা 0, এটা আসে হচ্ছে মিউ। তাইলে এই ফাইনালি হচ্ছে এই জিনিসটা। এখন আমাকে বলছে খেয়াল করে দেখো, আমাকে বলছে
এই জিনিসটার নির্ণায়ক, এই যে দুই পাশে দাগ দিয়ে বোঝা হচ্ছে নির্ণায়ক, এই জিনিসটার নির্ণায়ক হচ্ছে 0। তাহলে মিউ এর মান কত? তাহলে এই জিনিসটার নির্ণায়ক কত আমরা যদি একটু ট্রাই করি, খেয়াল করে দেখো এই জিনিসটার নির্ণায়ক হবে এরকম, মিউ -1 0, তারপরে 0 মিউ কত আসে -1, তারপরে -1 0 মিউ, এই জিনিসটা এটা হচ্ছে নির্ণায়ক। তাহলে এক কাজ করি, সিম্পলি গুণ করে দিই, ঠিক আছে, সিম্পলি বিস্তার করে দিই। তাহলে কি আসে, মিউ এটার সাথে আসবে হচ্ছে মিউ -1 0 মিউ, এটা তোমরা ফিজিক্সে পাবা, ঠিক আছে, যে মিউ এটা হচ্ছে আমাদের গ্রিক যেটা। সো মাইনাসে মাইনাসে +1, এখানে আসবে হচ্ছে 0 -1 -1 মিউ, আর থার্ডেরটা তো 0, থার্ডেরটা যেহেতু 0 সো এটা লেখা লাগবে না, ওটা বাদ। তাহলে এখান থেকে কত আসে খেয়াল করে দেখো, এখান থেকে আসে হচ্ছে মিউ, সাথে আসে হচ্ছে মিউ স্কোয়ার -0, মিউ স্কোয়ার -0 প্লাস 1 ইন্টু 0 মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস -1। তাইলে এখান থেকে আসে মিউ কিউব -1, মিউ কিউব -1, এটা হচ্ছে নির্ণায়কের মান। খেয়াল করে দেখো এটা কার মান, এটা নির্ণায়কের মান। এখন আমাকে বলছে নির্ণায়কের মান হচ্ছে 0, নির্ণায়কের মান কি বলছে, 0 বলছে। তার মানে এটা আমার দেয়া আছে, খেয়াল করে দেখো এটা আমার দেয়া আছে 0। তাহলে মিউ এর মান কত, মিউ এর মান খুব সহজ, তার মানে মিউ এর মান আসে হচ্ছে 1। এইটাই হচ্ছে আমার কি বলতো অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখছো মজার একটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু বুয়েটে আসছিল খুব রিসেন্টলি। তোমরা কিন্তু এইচএসসি দিবা হচ্ছে 2025-এ, আর তোমাদের 4 বছর আগে, ঠিক আছে, এখন তো 23-এর 2 বছর, এখনকার 2 বছর আগে, আর তোমাদের এইচএসসি 4 বছর আগে কিন্তু এই ম্যাথটা হচ্ছে আসছিল বুয়েটে। তাহলে ইন্টারেস্টিং ম্যাথ, ঠিক আছে। সো আমরা এটাই আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে, এটাই আমাদের লাস্ট ম্যাথ, কারণ আমাদের এইটার পরে আর মনে হয় নাই। সো পোস্ট অ্যাসেসমেন্ট, সো এটাই আমাদের লাস্ট ম্যাথ। সো এবার আমরা একটু দেখি, সো এই অঙ্কটা দেখি। সো রুয়েটে 2015 সালে এরকম 5/5 একটা নির্ণায়ক বের করতে দিছিল। কি বের করতে দিছিল? 5/5 নির্ণায়ক। যেখানে আমরা 3/3 সবসময় করি, 5/5 কিভাবে করব? একটু যদি তুমি হচ্ছে মানে আমরা যদি হচ্ছে একটু অ্যাডভার্টাইজমেন্টের ভাষায় বলি, একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুব কঠিন, ঠিক আছে। সো এখানেও এই জিনিসটা কিন্তু তোমাকে একটু খাটাইতে হবে, ঠিক আছে। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি চাইলেই কিন্তু এই দিক দিয়ে কি বলে বিস্তার করার জন্য ঝাঁপায় পড়তে পারো, সেটা হবে, ঠিক আছে, হবে না তা না, বাট অ্যাডমিশন টেস্টের সময় আমাদের একটু ইফিশিয়েন্টলি চিন্তা করতে হয় কোন জায়গা দিয়ে আমাদের হচ্ছে নির্ণায়ক বের করলে আমাদের জন্য তুলনামূলক সহজ হয়। সেইটা হচ্ছে এই লাইন বরাবর, খেয়াল করে দেখো, সেইটা হচ্ছে এই লাইন বরাবর। কারণ কি, এই লাইনে 4টাই শূন্য, একটা মাত্র সংখ্যা আছে, 4টাই শূন্য, একটা মাত্র সংখ্যা আছে, এবং আমাদের খালি চিহ্নটা জানা লাগবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তার মানে এই 1-এর সাথে একটা কি থাকবে বলো তো, মাইনাস থাকবে। আর 1 বরাবর সবকিছু বাদ যাবে, 1 বরাবর সবকিছু কি যাবে, বাদ যাবে, কারণ বাকি সবগুলো তো 0, ওগুলা বাদ হয়ে যাচ্ছে। সো আমার কি থাকতেছে খেয়াল করে দেখো, আমার থাকে হচ্ছে মাইনাস, এখানে আসে 3 0 -2 4 0 2 0 0, তারপরে 0 -1 5 -3 0 -1 3 2 আসলো। 5/3 কে নিমেষে আমরা কি বানাই ফেললাম, 4/4 বানাই ফেললাম। এবার দেখি এটাতে 3/3 বানানো যায় কিনা। আবার আসি, খেয়াল করে দেখো, এই যে এইটাকে খেয়াল করো, এখানেও কিন্তু সেম কেস, একটাই সংখ্যা, বাকি সবগুলো কি বলতো 0। তাহলে আবার সেম জিনিস, এটা প্লাস মাইনাস প্লাস, ওকে ফাইন, তাহলে এবার প্লাসই হবে, বাট 1-এর জায়গায় এবার কত আছে, 2 আছে, সো 2 দিয়ে গুণ করতে হবে। আর 2 বরাবর খেয়াল করে দেখো, এই 2 বরাবর আমার সবকিছু কি যাবে, বাদ চলে যাবে। সো এইবার যদি এটা কাজে লাগাই তাহলে কি আসে খেয়াল করে দেখো, আসে -2, মাইনাসটা আগের থেকেই ছিল, আর এখনকার জন্য কি আসবে, 2 আসবে। আচ্ছা, সো 2 দিলাম, এবার কত আসে, 3 -2 4 0 5 -3 0 3 2, এটা আসতেছে। এখন আবার, ঠিক আছে, এই যে 3 0 0, সো এটা তো প্লাস, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। সো 3 বরাবর আমি কি করবো বলো তো, রো আর কলাম বাদ দিয়ে দিব। সো 3 বরাবর রো বাদ দিলাম, কলাম বাদ দিলাম, তাইলে আমার আসে হচ্ছে
-2 ইন্টু 3 আর থাকে 5 -3 3 2। তাহলে কত আসে? 5 দুগুণে 10, এখানে আসে -6, 5 দুগুণে 10, মাইনাসে মাইনাসে +9। তাহলে 10 + 9 19, 19 ইন্টু 6। তাহলে দেখো তো 19 ইন্টু 6 কত আসে? এখানে আসে 19 ইন্টু 6, তাহলে আসে হচ্ছে 114। সো -114, -114। তাহলে খেয়াল করছো নির্ণায়কটা দেখে যত ভয়ঙ্কর মনে হয়েছে আসলে কিন্তু তত ভয়ঙ্কর না। তাহলে মাঝে মাঝে আমাদের কিন্তু চ্যালেঞ্জ সামনে নিয়ে ফেস করতে হবে। হয়তো অনেক ভয় লাগতে পারে, বাট এটা ভয়ের কিছু না। দেখবা যে তুমি তোমার জানা জিনিস দিয়ে এই জিনিসটা কিন্তু করে আসতে পারবা। তাহলে দেখছো ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে, ইন্টারেস্টিং অঙ্ক। -114, ঠিক আছে, -114। যারা বলতেছে 114, আমার তো মনে হয় মাইনাস আসছে, এই যে প্লাস -114 আসবে, ঠিক আছে, -114 আসবে। সো পারা যাবে আশা করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো এরই সাথে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো। সো যে শুরুতে যেই প্রশ্নগুলো করছিলাম এগুলো আমরা অ্যান্সার পাইছি কিনা একটু খেয়াল করে দেখি। বিস্তার না করে নির্ণায়কের মান নির্ণয় করা যায় কিনা? হ্যাঁ যায়, আমরা একটা অঙ্ক দেখছি, বাট কিছু স্পেশাল কেসে, সব কেসে না, ঠিক আছে, কিছু স্পেশাল কেসে। তারপর নির্ণায়ক থেকে কি কোনো সমীকরণ আসে? হ্যাঁ আসে, কিন্তু নির্ণায়ক থেকে আমরা কিন্তু অলরেডি একটা সমীকরণ পেয়ে ওটা সমীকরণ সমাধান করছি। নির্ণায়কের ধর্মগুলা কিভাবে কাজে লাগে, এই যে আজকে অঙ্ক করতে গিয়ে দেখছো না, আমি প্রায় হচ্ছে বিভিন্ন ধর্মের কথা বলছি, দুইটা রো বা সারি চেঞ্জ করলাম, একটার সাথে আরেকটা যোগ করলাম বিয়োগ করলাম। তাহলে অঙ্কের ডিরেক্ট লাইনে গিয়ে কিন্তু আমার কি লাগে বলো তো? ধর্মগুলা কাজে লাগে। আর ফাইনালি নির্ণায়কের মান কি ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় কিনা? অবশ্যই যায়। আমাদের শুরুর অঙ্কটায় কিন্তু আমরা সেটা দেখছি যে নির্ণায়কের মান আমাদের কি করা যায়, ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। সো ঠিক আছে, তোমাদের আর হচ্ছে বেশিক্ষণ আটকায় না রাখি, আজকে আমাদের এখানেই থাকলো। আমরা কিন্তু ম্যাট্রিক্সের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ম্যাট্রিক্সের আর একটা ক্লাস আছে, তারপরে কিন্তু আমরা ত্রিকোণমিতিতে ঢুকে যাব। তারপরে আমরা ত্রিকোণমিতিতে ঢুকে যাব এবং তখন কিন্তু ত্রিকোণমিতি নিয়ে আমরা হচ্ছে অনেক কাজ করব, ঠিক আছে, প্রচুর কাজ করব। সো তোমরা ততদিনে ঝটপট হচ্ছে ম্যাট্রিক্স অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আমাদের অ্যাপ কিন্তু অলরেডি হচ্ছে অনেক বাগ ফ্রি হয়ে গেছে। তোমাদের যা যা হচ্ছে প্রবলেম ছিল না ছিল আমরা কিন্তু প্রায় ধীরে ধীরে সব ঠিক করে ফেলছি। এখন খালি কন্টেন্টগুলো আমাদের আপলোড হওয়া বাকি অনেকগুলা। সো সেগুলো খুব বেশি না, অল্প কয়েকটা হচ্ছে কন্টেন্ট আপলোড হওয়া বাকি। সো সেগুলো আপলোড দিয়ে দিলে দেখবা তোমাদের অ্যাপে সবকিছু তোমাদের কাছে থাকবে এবং এটা তো থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, ঠিক আছে। সো তোমরা ততদিনে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে পারবা। সো আজকে আমরা নির্ণায়কে অনেক কিছু প্র্যাকটিস করলাম। এইরকম কিন্তু তোমরা কিন্তু রেগুলারলি ম্যাট্রিক্স নির্ণায়ক যা যা করাচ্ছি সেগুলো কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করবা। যেমন আজকের ক্লাসটা শেষে তোমরা কিন্তু আজকের ক্লাসের কন্টেন্টগুলো একবার হলেও একটু রিডিং দিবা, নাহলে কিন্তু কি আমরা রাতে ঘুমানোর পরে সবকিছুর সাথে সাথে অঙ্ক হচ্ছে ভুলে যাবো, ঠিক আছে। এই জন্য সকাল পর্যন্ত ওয়েট করবো না, রাতে একবার রিভিউ করে তারপর হচ্ছে আমরা ঘুমাইতে যাব। আর নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লাস্ট ক্লাস, আমরা ইনভার্স ম্যাট্রিক্স দেখবো, ঠিক আছে। নেক্সট দিন আমরা কি দেখবো? ইনভার্স ম্যাট্রিক্স দেখবো ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসটা এই সপ্তাহেই বৃহস্পতিবারে। সো ততদিন তোমাদের সাথে সামনেই দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবারে। সো সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।